বাংলাদেশের মামুনুল হক সাহেব, বাবু নগরী সাহেব, নুরুল ইসলাম কাসিমি সাহেব সহ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব, মাওলানা আব্দুস সুবহান সাহেব, মাওলানা একেএম ইউসুফ সাহেব সহ মাওলানা মতিউর রহমান নিজামী সহ এইরকম যুগ শ্রেষ্ঠ আলেমদের সাথে বেয়াদবি করার কারণে আমার দেশ থেকে স্বৈর শাসক চিরতরে বিদায় হতে বাধ্য হয়। এর মূল কারণ আলেমদের সাথে বেয়াদবি করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে আমাকে যদি কেউ বেশি ভয় করে তাহলে আলেমরা ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আলেমদের সাথে যারা বান্দরামি করেছে তারা শেষ হয়ে গেছে। নবীজি বলেছেন কুন আলেমা, তুমি নিজে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমা, অথবা আলেমদের তালিমের ক্লাসে যাও। এই যে মাহফিলে আপনারা আসছেন, এটা আমার অর্ডার না, এটা রাসূলুল্লাহর অর্ডার। আলেমদের তালিমে যাও। আও মুস্তামিআ, অথবা আলেমরা যেই কথাগুলো বলে সেইটা শুনতে যাও। এই যে আপনারা শুনতে আসছেন, এই তিনটার কোনো একটা সুযোগও যদি তোমার জীবনে না হয়, আও মুহিব্বা, কমপক্ষে আলেমদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। কি করতে বলছেন নবী? ভালোবাসতে বলেছেন। চতুর্থবারে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আলেমদেরকে ভালোবাসলে কি হবে? নবীজি বলেছেন মাইয়ুহিব্বাল উলামা ফাকাআন্নামা ইউহিব্বুনি, যে আলেমকে ভালোবাসবে সে যেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। এটা আস্তে সুবহানাল্লাহ কোন কেন? এখানে তো মুক্ত খোলার কথা এখন। তাহলে চারটা অপশনে নবী হতে বলেছেন। আলেম হও, আলেমের তালিমে যাও, আলেমের কথা মানো, শোনো, জানো, অথবা আলেমকে কি করো? ভালোবাসো। পঞ্চমবারে নবী বললেন ওয়ালা তাকুন খামেসা, তোমরা 5 নম্বর হইও না। কি হয়ে না? 5 নম্বর হইও না। 5 নম্বর হওয়া মানে আলেমদেরকে ঘৃণা করো না, আলেমদেরকে দূরে সরিয়ে দিও না, আলেমদেরকে গালিগালাজ করো না, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতর ঢুকাইও না, চোরের হাত করা আলেমদের হাতে পড়াইও না, ডাকাতের রশি আলেমদের কোমরের মধ্যে পড়াইও না, ডান্ডা বেরি আলেমদের পায়ের মধ্যে পড়াইও না, জেলের মধ্যে নিয়ে আলেমদেরকে মিথ্যা মামলা সাজিয়ে অপদস্থ করো না। যদি এটা করো ফাতুহলিকু, তাহলে তোমরা 14 গোষ্ঠী সহ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমার মনে হয় বাংলাদেশের মামুনুল হক সাহেব, বাবু নগরী সাহেব, নুরুল ইসলাম কাসিমি সাহেব সহ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব, মাওলানা আব্দুস সুবহান সাহেব, মাওলানা একেএম ইউসুফ সাহেব সহ মাওলানা মতিউর রহমান নিজামী সহ এইরকম যুগ শ্রেষ্ঠ আলেমদের সাথে বেয়াদবি করার কারণে আমার দেশ থেকে স্বৈর শাসক চিরতরে বিদায় হতে বাধ্য হয়। এর মূল কারণ আলেমদের সাথে বেয়াদবি করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে আমাকে কেউ বেশি ভয় করে তাহলে আলেমরা ভয় করে। সুবহানাল্লাহ বলেন। আলেমদের সাথে যারা বান্দরামি করেছে তারা শেষ হয়ে গেছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ যাকে বেশি মহব্বত করি তাকে আলেম বানাইয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেছেন আলেমগণ হচ্ছেন সব নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আপনাদের ওয়ারিস আছে না? আচ্ছা, আপনাদের ওয়ারিস কে কে বলেন তো দেখি, আমার সাথে একটু ফ্রাঙ্কলি কথা বলেন। ওয়ারিস কে? আপনার ওয়ারিস কে? আপনার ছেলে, আপনার মেয়ে, এই তো আপনার স্ত্রী, আপনার ভাই, এই তো ওয়ারিস হয় মৃত্যুর পরে যারা সম্পত্তি পায়। আপনার ছেলেটা এই চকরিয়ার বাজারে যাওয়ার পরে আপনার এক পরিচিত বন্ধু হঠাৎ করে পেয়ে একটা নতুন শীতের পোশাক কিনে দিয়েছে, একজোড়া কেটস কিনে দিয়েছে, একটা কানটুপি কিনে 2 কেজি মিষ্টি ধরাইয়া বলছে তোমার আব্বু আম্মুকে সালাম দিও, দেখা হয় না অনেকদিন, দোস্ত কেমন আছে? বলে চাচা খুব ভালো আছে। বেশ ভালো। আপনার সাথে দেখাও হয় নাই, কথাও হয় নাই, কিন্তু আপনার ওয়ারিসকে মিষ্টি কিনে দিল, জামা দিল, গেঞ্জি দিল, আপনি বেজার না খুশি? কথা বলে না। আপনারে কিছু দিছে, একটা পান কিনেও দেয় নাই, কিন্তু এরপরও আপনি কি
কেন খুশি? ওয়ারিসকে দিছি। এই কথাটা তো বুঝতে পারলেন। আচ্ছা, তার বিপরীতটা বলি। যেমন আপনার ছেলেটা রাস্তায় গেল, রাস্তায় যাওয়ার পরে কিছু লোকে এসে ওরে গলার মধ্যে ধাক্কা দিয়ে রাস্তার মধ্যে ফেলে দিয়েছে, তারপরে পিটিয়েছে, নাকটা ফাটাই দিয়েছে, চোখটা উঠেই ফেলছে, সারা শরীর ব্যথা করে দিয়েছে, হাত পা ভেঙে দিয়েছে, এরপরে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, মারলো, এরপর কি করলো? আবার মিথ্যা মামলা দিল, তারে পুলিশে ধইরা নিল, কারণ ওরা দল ছিল ক্ষমতায়, এজন্য। এখন যারা মারলো তারা আপনারে দেখলে ঠিকই সালাম দেয়, আপনারে দেখলে পান খাওয়ায়, চা খাওয়ায়, চাচা বলে ডাকে, বাবার মতো মানে। এই লোকগুলো যখন শুনলেন আপনার ছেলেকে মেরেছে, আপনার ওয়ারিসকে মেরেছে, তখন আপনারা তার উপরে খুশি না বেজার? দেখেন, আপনারা কিন্তু সম্মান করে, আপনারে কিন্তু ঠিকই চাচা বলে ডাকে, পাইলে চা বিস্কুট খাওয়ায়, পান খাওয়ায়, এরপরও আপনি বেজার। বেজার কারণটা কি বলেন তো দেখি? কারণ আপনার ওয়ারিসের গায়ে হাত দিয়েছে। ওয়ারিসের গায়ে হাত দিলে আপনি বেজার হন। এই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? ওয়ারিসের গায়ে হাত দিলে আপনি কি হন? বেজার হন। এই যারা মারলো তাদেরকে আপনার আপন ভাই দাওয়াত দিয়ে 5 জনকে খাসি কেটে খাওয়াইতে আছে, আর আপনাকে বলতেছে যে ভাই আসেন দুটো ভাত খাইয়া যান, এলাকার বড় বড় পোলাপাইন আসছে, একটু এলাকার দামি দামি বংশের ছেলে পান বা ওদের অনেক শক্তি টক্তি আছে, আসেন 2টা ভাত খান। এই কথা বলার পর আপনি কি ওই ছেলেদের সাথে ভাত খাবেন? ভাইয়ের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না খারাপ হবে? কেন খারাপ হবে? আপনার তো ভাই তো কোনো ক্ষতি করেনি। তার কারণ আপনার ওয়ারিসকে ডেকে যখন যারা মেরেছে তাদেরকে ডেকে যখন ভাত খাওয়ায়, তখন মনে করেন তুইও এই মাইরের সাথে ইন্ধন দিয়েছ এবং এর সাথে তুইও হত্যাকারী। আমার সন্তানের গায়ে হাত দিয়েছে যারা, তাদের সাথে সম্পর্ক রাখার কারণ তুই আমার ভাই না। তাহলে এইটা যদি বোঝেন, আপনারে মারলো না, আপনার ওয়ারিসকে মারার কারণে যদি আপনার কলিজায় এত ব্যথা লাগে, তাই নবীর ওয়ারিসকে যারা মারলো, হত্যা করলো, নির্যাতন করলো, জেল দিল, জুলুম দিল, রিমান্ড দিল, তাদের প্রতি আপনার যদি মায়া থাকে, তাহলে আপনি নবীর উম্মত থাকতে পারেন না। তার কারণ নবী ব্যথা পায়, কারণ আপনি ব্যথা পান ওয়ারিসের গায়ে হাত দিলে, আলেমদের গায়ে হাত দিলে নবী ব্যথা পায়। শুধু তাই না, আপনার ভাইও যদি আলেমদেরকে যারা মেরেছে তাদের সাথে থাকে, তাহলে ভাইয়ের সাথে যেমন শত্রুতা হয়, সুতরাং যারা আলেমদেরকে মেরেছে, যারা আলেমদেরকে মারার পেছনে ইন্ধন জুগিয়েছে, অত্যাচার করার পেছনে ইন্ধন জুগিয়েছে, যদি তাদের সাথে আপনার সম্পর্ক থাকে, নবী আপনার সাথেও রাগ করবেন, আপনার উপরে বেজার হয়ে যাবেন। এই বাংলা কথাগুলো যদি বুঝেন, তাহলে এখন থেকে আলেম আছে যেখানে, আমরা আছি সেখানে, ঠিক না বলেন? কোরআন আছে যেখানে, আমরা আছি। ইসলাম আছে যেখানে, আমরা আছি। যেখানে ইসলাম নাই সেখানে মুসলমান থাকতে পারে না। আল্লাহ আপনাদেরকে রহম করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলতে হবে, সবাই আল্লাহর কোরআন পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তমসায় ঘেরা ছিল এ নিখিল জাহান,
মানেনি ধরায় কেহ আল্লাহর বিধান। এলে নব আবতাব কাটিল আধার, প্রভাত পাপিয়া কুল উঠিল গাহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি। কক্সবাজার অনিন্দ সৌন্দর্যের এক আধার, উত্তাল তরঙ্গমালার নোনা পানি বিদগ্ধ করছে প্রতিনিয়ত বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতকে। পাশেই দাঁড়িয়ে আছে ইনানি বিচ, টেকনাফ থেকে ধরে হাজারো আয়োজন। মনে হয় যেন মানুষগুলো সমুদ্রের বিশালতা নিয়ে মুক্ত আকাশকে দেখার যেই চমৎকার পরিবেশ ভোগ করছে, আল্লাহ তাআলার হৃদয়গুলোকেও তার চেয়ে অনেক বড় করে রেখেছেন। দিনদার ইমানদার পরহেজগারদের পদধূলিতে মুগ্ধ এই কক্সবাজারের চকরিয়ায়। হালকারা কাকারা মৌলভীর চর একতা সংগঠনের উদ্যোগে আয়োজিত চকরিয়া পৌরসভার প্রাণ কেন্দ্রে ২ নম্বর ওয়ার্ডে দ্বিতীয় ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল আয়োজিত। এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রেজাউল করিম সাহেব এবং জনাব মাওলানা আজিজুল হক সাহেব, আল্লাহ কোরআনের জন্য দুইজনকে নেক হায়াত দান করুন বলি আমিন। আয়োজিত এই মাহফিলে সমবেত উলামায়ে কেরাম, জাতির রাহবার, আলেমরা যেদিকে যায় বাংলাদেশের মানুষ সেই দিকেই যায়, ঠিক না বলেন? বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মা এবং খুতাবায়ে আযম, সম্মানিত আসাতিজায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, অন্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে আমার আগে যারা কথা বলেছেন, ঠিক আমার আগ মুহূর্তে কথা বলেছেন জননন্দিত নেতা, আপনাদের এই অঞ্চলেরই কৃতি সন্তান, অত্যন্ত মিষ্টি ভাষী এবং খুব মিশুক মানুষ। তার চেয়ে বড় পরিচয় সততার এক উজ্জ্বল উদাহরণ, ঠিক কিনা বলেন? বুক ফুলিয়ে মানুষের কাছে বলতে পারেন আমি সৎ। এইরকম মানুষগুলো সমাজের নেতা হলে চুরি, দুর্নীতি, চাঁদাবাজি, সুদ, ঘুষ, মাদক, জেনা, ব্যভিচার মুক্ত হওয়া সম্ভব। কারণ যেই জায়গাটি থেকে এর বিরোধিতা করা হয় সেই জায়গায় যদি কোনো ক্রমে দুর্চরিত্রের মানুষ বসে যায়, তাহলে ভালো জিনিস আশা করা আপনার শুধুই কল্পনায় থাকবে, কোনোদিন সম্ভব হবে না। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আচ্ছা, আপনাদের এটা সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে? পৌরসভা ওয়াসা আছে? ওয়াসা আছে? আচ্ছা, ও নাই। আপনাদের বাড়িতে ট্যাঙ্কি আছে না? ঢাকাতে তো ওয়াসা আছে, চট্টগ্রাম ওয়াসা আছে। সিটি কর্পোরেশনের মেয়র চাইলেন ঈদের দিন রাতের বেলায়, আগামীকাল সকালবেলা ঈদুল ফিতর বা ঈদুল আজহা, উনি চাইলেন সব ঘরে ঘরে শরবত পৌঁছাইয়া দেবে ওনার সৌজন্যে। কিন্তু ঘরে ঘরে গিয়ে শরবত পৌঁছানো কি সম্ভব? সম্ভব না। আপনাদেরকে একটা প্রশ্ন করি, এমন একটা জায়গা আছে সিটি কর্পোরেশনগুলোতে থাকে যেখানে একটা জায়গা থেকে পানি সার্ভ করে, ওখানে উনি যদি শরবতের ব্যবস্থা করে সবার ঘরে শরবত পৌঁছে যাবে। সেই জায়গাটার নাম কি বলতে পারেন? ওয়াসার পাম্প, যেখানে পানি হাজার লক্ষ লক্ষ লিটার পানি নিচ থেকে উঠাইয়া সব জায়গায় ছড়িয়ে দেয়, ঠিক না? ওখানে যদি 1000 বস্তা চিনি আর মনে করেন 1 লাখ সিরাপের বোতল ভাঙ্গা যদি পানি উঠান শুরু, পানি উঠার সময় তো এমনিতেই পুরো কল্লা মারতে থাকে, হ্যাঁ, একেবারে সুন্দর শরবত গোলানো হয়ে যাবে। যারাই পানি ছাড়বে সবাই দেখবে কি শরবত, মেয়রের সৌজন্যে কি
শরবত একটা টাঙ্কি থেকে, যেহেতু পানি ছড়ায় গোটা শহর। ঠিক কোন দুষ্ট সিটি কর্পোরেশনের মেয়র যদি চায় যে হুজুর হইছে, পীর সাহেব আছে, তবলিগ আছে, মুরব্বী আছে, কওমি আছে, ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, অন্য রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা সবাইকে আমি মদ খাওয়াইয়া ছাড়ব। এবার আপনাদের কাছে প্রশ্ন, কোন জায়গায় মদের বোতল, হাজার খানিক মদের বোতলটা ছেড়ে দিলে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সবাই মদ খাইবে? কোন জায়গাটায় বলেন দেখি? ওয়াসার ওই ট্যাঙ্কিটার মধ্যে 1 লাখ বোতল যদি ভাঙ্গে দেয় ঠিক মতো, তাহলে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সবাই কি খাচ্ছে? মদ খাচ্ছে। যেখান থেকে শরবত যায় ওখান থেকেই একজন মানুষের ইচ্ছায় কি যাইতে পারে? মাদক যেতে পারে, মদ, ফেন্সিডিল যেতে পারে। এইবার বুদ্ধি খাটাইয়া বলেন, আমি তো শহরে ওয়াজ করতেছি, দেখি আপনাদের কতখানি বুদ্ধি এত বছরে হয়েছে। বাংলাদেশের একটা জায়গা আছে, যেই জায়গায় যদি এমন কিছু মানুষ আছে তারা যদি চায় তাহলে সব মানুষকে শরবত দিয়া খাওয়াইয়া পেটটা ভইরা ধন্য করে দিতে পারে। আর ওখানে যদি কিছু দুষ্ট মানুষ যায় তাহলে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় চাইলে সবাই যে মদ খাওয়াইয়া ছাড়তে পারে। ওই জায়গাটার, ওই ট্যাঙ্কিটার নাম কি? উম্মা, সবাই বোঝে, জাতীয় সংসদ। ঠিক না বল? আচ্ছা, 54 বছর পর্যন্ত আমাদের দেশের মাদক বন্ধ হয়েছে? আসতে করে মনে হয় যেন আপনাদের এলাকায় মদ কেউ খায় না, মাদক ব্যবসা নাই নাকি? বলেন, দেশের মাদক বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? অর্থ পাচার বন্ধ হয়েছে? মালে ভেজাল বন্ধ হয়েছে? চুরি বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে? হয় নাই। মিথ্যা কথা বন্ধ হয়েছে? খুন খারাপি বন্ধ হয়েছে? হয় নাই। তাহলে বোঝা যায় 54 বছর ব্যর্থ। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একটা ট্যাঙ্কির মধ্যে আল্লাহর কোরআনটা ছাইরা দিছে। এই কোরআনের আলো তদানীন্তন অমুসলিম, মুসলিম, ধনী গরিব সকলের ঘরে পৌঁছাইছে। রেজাল্টটা কি বলেন? মদিনায় কি কোনো ধর্ষণ ছিল? মক্কা মদিনায় কি আজও পর্যন্ত কোনো জেনা ধর্ষণের ইতিহাস পাওয়া যায়? চুরি ডাকাতি আছে? নাই। খুন খারাপি আছে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবে আজমাইনদের সময় থেকে নিয়ে বলুন তো দেখি, সেই সময় কি কোনো দুর্নীতি ছিল? ঘুষ ছিল? সুদ ছিল? বেপরদা ছিল? বেহায়া ছিল? অন্যায়ভাবে অপরের সম্পদ লুণ্ঠন ছিল? মানুষ মানুষকে অন্যায়ভাবে হেনস্থা করে মিথ্যা মামলা ছিল? ছিল না। তার কারণ কি? আল্লাহর নবী মসজিদে নববীতে বৈশা, ওটা একটা জাতীয় সংসদ, পার্লামেন্ট, এখানে বসে আল্লাহর কোরআনটারে ছাইরা দিয়েছে। সব মানুষগুলো ভালো হয়ে গেছে। কেমনে ভালো করতে হয় তা ওই যে যিনি ছাড়ছেন সাহাবীগণ ভালোভাবে জানে। আমাদের কর্তব্য শুধু কোরআনটাকে সংসদে যারা নিতে চায় আমরা তাদেরকে নেতা বানাইয়ে ওখানে পাঠাই দেব। বাকি রেজাল্ট তারাই তৈরি করে এই জাতির সামনে সোনার বাংলা কায়েম করে দুর্নীতি, অন্যায়, চুরি, ডাকাতি, খুন খারাপি, চাঁদা কিংবা সুদ, ঘুষ মুক্ত, জেনা মুক্ত, ধর্ষণ মুক্ত বাংলাদেশ বানানো তাদের কর্তব্য হয়ে পড়বে। আর তখন আমরা সত্যিকার অর্থে দুনিয়ায় বসে জান্নাতের ঘ্রাণ পাওয়া শুরু করে দেব। এই দেখেন, দুই দল হয়ে গেছে। এক দলে কয় ঘরে ঘরে, আর এক দলে কয় সংসদে। এখন আল্লাহর কাছে জানতে চাই, আল্লাহ তাআলা তুমি এই কোরআনটা বানাইছো, পাঠাইছো কেন? এটা কি ঘরে ঘরে জ্বালাইতে নাকি সংসদে জ্বালাইতে? এখন আল্লাহ জবাব দিচ্ছেন। আল্লাহর জবাব নিলে তো আপনার কোনো অসুবিধা হওয়ার কথা না, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআন অনুযায়ী তুমি দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, গোটা রাষ্ট্রের মধ্যে বিচার করবে, ন্যায় ইনসাফ কায়েম করবে। এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন কি শুধু ঘরে জ্বালানোর জন্য নাকি সংসদে জ্বালানোর জন্য? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা।
আমি আল্লাহ কোরআন নাজিল করেছি এই জন্য, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন ন্যায় বিচার এবং সত্যবাদিতা দিয়ে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শোনো, আমার কোরআনের দল যারা আছে, কোরআনের বিধান যারা কায়েম করতে চায়, তোমরা যদি জাতির লোকেরা সেই মানুষগুলোকে নেতা বানায়া দাও, তোমরা যদি সমর্থন দাও, তাহলে তারা 4টা কাজ করবে। কি চমৎকার নিয়ম নীতি আল্লাহ বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। তোমরা যদি কোরআন এর বিধান যারা কায়েম করতে চায়, তাদেরকে যদি তোমরা সমর্থন দিয়া আইন বাস্তবায়নের সুযোগ করে দাও, তাহলে 4টা কাজ করবে। 1 নম্বরে তারা কাজ করবে হলো নামাজ কায়েম করবে। একেবারে প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত, ঘর থেকে নিয়ে দোকান থেকে অফিস আদালত, পুলিশ, র্যাব, গোয়েন্দা, সেনা, নৌ বিমান বাহিনী, যে যেখানেই থাকুক না কেন, প্রত্যেকে নামাজ পড়বে। তোমার ছেলেকে তোমার নামাজের তাকিদ দেওয়া লাগবে না, রাষ্ট্র অভিভাবক হয়ে নামাজি বানাইয়ে দিবে। নামাজ কায়েম করবে সৎ চরিত্র গঠন করার জন্য। যাকাত আদায় করবে, যার দ্বারা দেখা যাবে দারিদ্র্য বিমোচন হয়ে যাবে, কেউ আর গরিব থাকবে না। ভালো কাজের আদেশ করবে। নামাজ পড়তে বলা এটা কি কাজ? পর্দা করতে বলা এটা কি কাজ? মালে ভেজাল করতে পারবা না, এটা কি কাজ? ভালো কাজ। ন্যায্য মূল্যে বিক্রি করো, মজুদদারি কইরা সিন্ডিকেট তৈরি করতে পারবা না, এটা কি কাজ? ভালো কাজ। আর খারাপ কাজের নিষেধ করবে, জেনা করতে পারবা না, মদ খাইতে পারবা না, মাতলামি করতে পারবা না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারবা না, মায়ের ভরণ পোষণ মুক্ত হতে পারবে না, স্বামী স্ত্রী ঝগড়া করতে পারবে না। এমনি করে করে যত জঘন্য খারাপ কাজ আছে সবগুলা রাষ্ট্রীয়ভাবে নিষেধ করা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, এই কাজটা যখন করবে, তাহলে এটা কি ঘরের কাজ না রাষ্ট্রের কাজ? বাস, এরপরে কোরআন যে রাষ্ট্রের জন্য আসছে সেইটা আবার বুঝাইতে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনা, সারিকু ওয়াস সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নির হাত কেটে দাও, যারা চুরি করে তাদের হাত কাটো। এইটা কি ব্যক্তি করবে নাকি রাষ্ট্র করে? রাষ্ট্র করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কতলু বিল কতলে, হত্যার বদলে হত্যা। বলেন, আপনারা কি হত্যা করবেন নাকি রাষ্ট্র হত্যা করার ব্যবস্থা নেবে? ফায়ুকাত্তালু আও ইউসাল্লাবু, রাষ্ট্র হত্যার ব্যবস্থা করবে। যে হত্যাকারী তাকে, এগুলো কিসের কাজ? খানকার কাজ, মাহফিলের কাজ, মসজিদের কাজ নাকি রাষ্ট্রের কাজ? রাষ্ট্রের কাজ। এমনি করে করে যতগুলো আইন আছে, 500 আইন আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যারা আমি আল্লাহ কোরআনে যে আইন দিলাম, এই আইন অনুযায়ী যারা বিচার করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালিম। এখন বলতে পারেন যে এটা তো হাকিমদের কাজ, আইন যারা করলো না। কিন্তু আপনি আল্লাহর কোরআনের পক্ষে যদি রায় না দেন, তাহলে আপনার ঈমানই নাই। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসার 65 নম্বর আয়াতে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এটা আমার কথা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ব্যক্তি মুমিন নয়। আমি আল্লাহ কসম খেয়ে বললাম, যখন কোরআনের আইন এবং শাসন তার সামনে আসে, কোরআনের আইন এবং বিধানের পক্ষে সন্তুষ্ট রায় যদি সে না দিতে পারে, সন্তুষ্ট চিত্তে যদি কোরআনটাকে মেনে না নিতে পারে, আমি আল্লাহ কসম খেয়ে বললাম, ও মুমিন না, ও মুমিন না, ও মুমিন না। কার কসম কি খায়? এরপর আপনি কিসের মুমিন? ওইদিকে আল্লাহ বললেন কাফের, ওইদিকে বললেন জালেম, ওইদিকে বললেন ফাসিক, এইদিকে বললেন ওই মুমিনই না যদি কোরআনের আইন না মানে। এরপর নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআল লিমা জিতু বি। আমি আল্লাহর নবী যেই আদর্শ নিয়ে এসেছি, যেই রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, আমি আল্লাহর নবী যেই জীবন জিন্দেগি
নিয়ে আসছে সংস্কৃতি, শিক্ষা, ব্যাংক, বিমা, এইটা তোমরা সন্তুষ্ট চিত্তে না মানলে আমি বলে দিলাম তোমরা কেউ মুমিন হতে পারো নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন সংসদে আইন চালানোর চিন্তা করি। আল্লাহ তাআলা বললেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন। আমি আল্লাহ যেই বিচার দিলাম, আমি আল্লাহ যেই কোরআনের বিধান দিলাম, এই বিধানের বাইরে তারা কি জাহেলদের কাছে আইন চায়? এর মানে হচ্ছে আল্লাহর আইনের বিরোধিতা কিংবা বাইরে যে আইন চলে ওইটা আল্লাহর দৃষ্টিতে জাহেলের আইন। এই জন্য আবু জেহেল জাহেল হইল কেন? এর মানে হচ্ছে কোরআন আসার পরে সে কোরআনের কথাগুলো মানে নাই, এজন্য হইছে জাহেল। ঠিক না বলেন? এই জন্য কি সে কি আসলে জাহেল ছিল? সে তো ছিল আবুল হেকাম, বিজ্ঞের বাবা, জ্ঞানের পিতা, কিন্তু হয়ে গেছে আবু জেহেল। কারণ কোরআনটা না মানার কারণে সে কি হয়ে গেছে? জাহেল হয়ে গেল। এখন আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার মুত্তাকি বান্দার পরিচয় দিচ্ছেন। তোমরা কি জাহেলদের দলে যাবা নাকি ইসলামের দলে যাবা? সেই কথা আল্লাহ বোঝাতে গিয়ে বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলাম হইল তারা যখন তাদের সামনে, যখন তারা জমিনে চলে তখন তারা চক্ষুকে নিম্নগামী করে বিনয়ের সাথে চলে। আর যখন জাহেলরা তাদেরকে ডাকে তখন বলে, ভাই আপনার পথে আপনি যান, আমার পথে আমি যাই, আসসালামু আলাইকুম, আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আল্লাহর বিরুদ্ধে যারা আইন পাশ করে তাদেরকে আল্লাহ কোরআনে কি বলেছেন? জাহেল। আর জাহেলদের সাথে আমার আপনার সম্পর্ক কি হবে? আসসালামু আলাইকুম ভাই। কারণ এই কথা যারা বলে জাহেলকে ত্যাগ করে তারাই আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন, যারা আমার আইন অনুযায়ী আদেশ করে না তোমরা তাদের আনুগত্য স্বীকার করবে না। আল্লাহ নবীও বলেছেন, লা তুআতা লি মাখলুকিন বিমাসিয়াতি খালিক, আল্লাহর কথার সাথে যার কথা মেলে না সেই ধরনের অর্ডারকে তোমরা ফলো করবে না। তাহলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এটা জ্বলবে, খানকায় খানকায় জ্বলবে, মাহফিলে মাহফিলে জ্বলবে, মসজিদে মসজিদে জ্বলবে, বাজারে হাটে জ্বলবে, কিন্তু একটা জায়গায় জ্বালাতে হবে। এত বছর তো সব জায়গায়, মাদ্রাসায়, মসজিদে, খানকায়, তবলিগে, সব জায়গায় কোরআনের আলো জ্বালাইছি। এইবার একটা জায়গায়, যেই জন্য আল্লাহ কোরআন নাজিল করলেন। আল্লাহ হচ্ছেন মালিক, আহকামুল হাকিমিন, সবচেয়ে সব রাজাদের রাজা, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই বিধানটাকে রাষ্ট্র ব্যবস্থায় আনবো, যা দিয়ে আল্লাহ নবী 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। ঠিক না? আবু বকর ওমর কি দিয়ে রাষ্ট্র চালাইছেন? কোরআন দিয়ে। সুতরাং এই জন্য এবারের স্লোগান হবে, আল কোরআনের আলো সংসদে চলো। ঠিক না বলেন? যেখান থেকে যদি আমরা মধু পেতে চাই, ওখান থেকে মধু দিলে সব ঘরে মধু, ওখান থেকে শরবত দিলে সব ঘরে শরবত, ওখান থেকে মদ দিলে সব ঘরে মাদক। এবার ডিসিশন নিতে হবে, আমরা আল্লাহর কোরআনের মধু নেব ইনশাআল্লাহ। কি চমৎকার কথা বলেছেন আমাদের আব্দুল্লাহ ফারুক ভাই। অল্প সময়ের মধ্যে তিনি কথা বলেছেন, সব মিলে 6 মিনিট 18 সেকেন্ড। কিন্তু 6 মিনিট 18 সেকেন্ড কথা, প্রত্যেকটা কথা বিশ্লেষণ করার মতো। কি চমৎকার উচ্চারণ! আল্লাহ তাআলা তাকে এই জাতির রাহবার হিসেবে কবুল করে নিন। বিজয় আমাদের কাছে না, কিন্তু আমরা ভালোর পক্ষে থাকবো, এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। ঠিক না বলেন? এর চেয়ে যদি ভালো কেউ থাকে আমরা তার কাছে যাব। আমার কথা সহজ না কঠিন মনে হইল? তার চেয়ে যদি ভালো যোগ্য কেউ থাকে আমরা তার কাছে যাব। আর যদি তিনি যোগ্য মনে করি, আমাদের বিবেক বলে, তাহলে আমরা তার কাছে যাব। কারণ কোরআন আছে যেখানে, আমরা সেখানেই যাব। কোরআনের বাইরে আমরা মুমিন হিসেবে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেছেন হযরত মাওলানা আব্দুল কাদের জিহাদি, সুদূর চুয়াডাঙ্গা থেকে আগত। আল্লাহ তাআলা ভাইয়ের কথাগুলো কবুল করুন। মাওলানা কফিল উদ্দিন সাহেব কথা বলেছেন, আজিজুল হক জিহাদি, মাওলানা আমানুল্লাহ সাহেব, বাকি বিল্লাহ সহ অনেকে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কথাগুলো কবুল করুন। বিশেষ করে মাহফিলের প্রধান অতিথি জনাব আব্দুল্লাহ আল ফারুক ভাই তো কথাই বলে ফেললেন। অন্যান্য মেহমানের মধ্যে রয়েছে জনাব নুরুল ইসলাম হায়দার, সভাপতি বিএনপি চকরিয়া পৌরসভা এবং সাবেক মেয়র। মাশাআল্লাহ, উনি কি আসছিলেন? অসুস্থ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের জাতির এই
রাহবার জাতির অন্যতম সন্তান, কত বড় মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন মানুষ, যে মেয়র ছিলেন আপনাদের। আমরা দোয়া করবো আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। এর প্রয়োজনে যেন আল্লাহ তাআলা আবার ময়দানে মানুষের সেবায় যেন আত্মনিয়োগ করার মতো যোগ্যতা, তৌফিক, শারীরিক সুস্থতা নসিব করে দেন। অন্যান্য ভাইয়েরা, বিশেষ মেহমান রয়েছেন জনাব নুরুল আমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর। উনি আছেন? আসেই নাই কেন? জনাব ইকরামুল হক, আপনি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একান্ত না আসতে পারলে, আমার অতীতের অভিজ্ঞতা বিগত 15 বছরে দেখেছি, এইরকম পোস্টারে নাম না দিলে এরকমও লোক ছিল যারা এলাকায় মাহফিলি করতে দিত না, কিন্তু আসলে উপস্থিত হইবে না, এরকম স্বৈর শাসকের দোসরদেরকে আমরা দেখেছি, ঠিক না বলেন? মাথাটাই ছিল তাদের গরম। কিন্তু এখন তো আমরা মিলেমিশে আছি, এখন তো একটি নতুন স্বাধীন বাংলাদেশের সুখ ভোগ করছি। জাতীয়তাবাদ এবং ইসলাম, এই দুইটা শক্তি মূলত বাংলাদেশের স্বাধীনতা রক্ষার অতন্ত্র প্রহরী, ঠিক না বলেন? চুরি করে পালিয়ে গেছে, গৃহস্থরা রয়ে গেছে। বাড়িতে চোর ঢোকলে পালায় কে? বাড়িওয়ালা না চোর পালায়? যারা চোর তালা পালাই যায়, আর গৃহস্থরা কি? বাড়িওয়ালারা সব রয়ে গেছে। এটা আমাদের বাড়ি, এটা আমাদের দেশ, আমরা পালাই নেই, সুতরাং আমরা এই দেশের মালিক। যারা চোর তারা পালিয়ে গেছে, ঠিক না বলেন? অতএব দেশটাকে, ঘরটাকে, এক বাংলাদেশ একটা ঘরের মতোই। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ খুঁজে পাইতে অনেক সময় লাগে, এত ছোট একটা দেশ। সুতরাং আমরা সবাই মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। পিছনে যারা অন্যায় করেছেন, আল্লাহর কাছে তওবা করুন এবং দেশ গঠনে নিজেদেরকে উজ্জীবিত করুন। নিজেদেরকে দেশপ্রেমিক হওয়ার জন্য স্যাক্রিফাইস করতে শিখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে একেবারে কম সময়ের মধ্যে একটা ছোট্ট কর্মসূচি দিয়ে আলোচনা ইতি টানতে চাইব ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষগুলো জাহান্নামী হয়ে যাবে বেসিক 4টা কারণ। বলেন তো কয় কারণ? আর একটু জোরে বলেন। 4 কারণ। এই 4 কারণ যাদের ভেতরে থাকবে তারা জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। হ্যাঁ, ঘটনাটা খারাপ না? ভালো না খারাপ? খারাপ। অতএব আমি ঠিক ওখান থেকে আপনাদেরকে কথা শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। কিয়ামতের ময়দানে মানুষরা একটা জায়গায় হাজির হয়ে যাবে। তখন মানুষগুলো যেই জায়গাটায় জড়ো হবে, ওই জায়গাটার নাম হচ্ছে ময়দানে মাহশার। বলেন তো কি? ময়দানে মাহশার। এই হাসরের ময়দানে মানুষরা একটা পর্যায়ে সবাই এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে। আল্লাহু আকবার। এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাক দিবেন। ডাক দেওয়ার সাথে সাথে সব মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু হয়ে যাবে। মানুষগুলো আল্লাহ তাআলার দিকে যখন চোখ তুলবে, ততক্ষণে হাজার হাজার বছর তারা প্রচন্ড সূর্যের তাপ আর তামার জমিনের নিচে কষ্ট পেতে থাকবে। ওই 2 গ্রুপকে আল্লাহ যখন ভাগ করবেন যেই জায়গা থেকে, ওই জায়গাটার নাম হচ্ছে আরাফ। জায়গার নাম কি? আরাফ নামক জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই ভয়াবহ চিত্র তুলে ধরতে গিয়ে বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, সেই দিন কেউ কারো আপন থাকবে না। নেতা কর্মীর খবর নিবে না, কর্মীরাও নেতার খবর নিবে না, পীর মুরিদের খবর নিবে না,
কোন খাজা বাবা হুজুর কেবলা মুরিদের খবর নিবে না, মুরিদেরাও পীর কিংবা কোনো কেবলার খবর নিবে না, স্বামী স্ত্রীর খবর নিবে না, সন্তান সন্ততি মা বাবা এবং মা বাবা সন্তান সন্ততির খবর নিবে না, বরং সবাই সেই দিন দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন মানুষ বন্ধুদের থেকে পালাবে, বান্ধবীর থেকে পালাবে, মা বাবা থেকে পালাবে, সন্তান সন্ততি থেকে পালাবে, সমস্ত মানুষ থেকে একে অন্যের দিকে দৌড়বে, পালাতে থাকবে। আল্লাহু আকবার। কারণ কি? আল্লাহ তাআলা এখানে একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা প্রথমে মা বাবার কথা বলেন নাই, প্রথমে বলেছেন বন্ধুদের কথা, ভাইদের কথা, ঠিক না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আগে ভাইয়ের কথা কেন? তাফসীরগণ মুফাসসিরিনে কেরাম লিখেছেন, যখন মানুষ শিশু থাকে তখন মা বাবার কোলে থাকে, মা বাবার সাথে ঘুমায়, মা বাবার সাথে মুআমেলা থাকে, কিন্তু যখন মেচিউরড হয়ে যায়, বালেগ হয়ে যায়, তখন মানুষের গুনাহ করারও একটা প্রবণতা শুরু হয়। শিশুবেলায় তো গুনাহ করতে পারে না, তা মা বাবার কাছে থাকে, তখন গুনাহ করার পরিবেশ থাকে না যখন, ঠিক না বলে? সে যখন বালেগ হয়, মেচিউরড হয়, গুনাহ করার বয়স হয়, তখন সে থাকে মা বাবার সাথে না বন্ধুদের সাথে? এখান থেকেই আল্লাহ আগে বন্ধুদেরকে রিক্রুট করেছেন, সিলেক্ট করেছেন, আইডেন্টিফাই করেছেন যে হ্যাঁ, কিয়ামতের দিন বন্ধুদের থেকে আগে পালাবে। এই জন্য মনে করেন কোন ছেলে সিগারেট খায়, কাকে নিয়ে খায়? বন্ধুকে নিয়ে খায়। কোন মেয়ে ফেন্সিডিল খায়, কারে নিয়ে খায়? মাকে নিয়ে খায়, বোনকে নিয়ে খায় না, কাকে নিয়ে খায়? বান্ধবীকে নিয়ে খায়। এই তো বুঝতে পেরেছেন। সিনেমা দেখতে যায়, বাবার সাথে যায়? কাকে নিয়ে যায়? বন্ধুদেরকে নিয়ে যায়। এবার বলুন, কোন জায়গায় যদি কিশোর গ্যাং হামলা করতে যায়, মা বাবার কাছে বলে যায়? যায় না। কাকে বলে যায়? বন্ধুর সাথে চলে যায়। এমনি করে করে যত গুনাহ আছে, আপনি বলেন তো দেখি, মেম্বার ঘুষ খায়, আপনারা বলেন বাবাকে নিয়ে খায়, মাকে নিয়ে খায়, আপন ভাইকে নিয়ে খায় না, খায় কাকে নিয়ে খায়? বন্ধুদেরকে নিয়ে। বন্ধু মানে আরো মেম্বার, চেয়ারম্যান। এমপি সাহেব দুর্নীতি করে, কাদেরকে নিয়ে? বাবা মা জানেও না, বাবা মা জানে না, সহকারী। পুলিশ ঘুষ খায়, কাকে নিয়ে? সহকারীদেরকে নিয়ে। বন্ধুই তো নাকি? সহকারী বন্ধু। অতএব গুনাহ যখন করার পরিবেশ হয়, তখন জানে কে? বন্ধু। ইভেন বন্ধুদের সাথে যা হয়, এটাও মা বাবার সাথে শেয়ার করে না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, কিয়ামতের দিন প্রথম মানুষ বন্ধুদের থেকে পালাবে। তার কারণ, কোন বন্ধু যদি আরেক বন্ধুকে ধরাইয়া দেয়। একটা ঘটনা বলতাম, এক বন্ধু আরেক বন্ধুর আকাম ধরাই দিয়েছে, বলতাম 5 আগস্ট, একেবারে জায়গা মতোই বলি। 5 আগস্টে এক নৌকায় চড়িয়ে 2 বন্ধু যাইতেছিল। কি আপনারা বুঝে ফেলছেন? আল্লাহ, এটা কক্সবাজারের মানুষ খুব কড়া গো। যেই নৌকায় তাদেরকে এত খারাপ বানাইলো, আবার সেই নৌকায় উঠছে। চেহারা সুরত ভিন্ন, প্যান্ট পরা মানুষ লুঙ্গি পরছে, সাদা চুলের লোকটা কলপ লাগাইয়া চুল কালো করেছে, আর সুন্দর দাড়ি যা ছিল সবগুলা কামাইয়া ক্লিন শেভ করে ফেলেছে। প্রথমে ধরলো বেআইনি মন্ত্রীকে। আইনমন্ত্রী বলা ঠিক হবে না, ও তো বেআইনি মন্ত্রী, ঠিক না বলেন? হইছি বেআইনি ভাবে, আর যত আইন করেছে সবগুলা বেআইনি। তার প্রত্যেকটা আইনের ব্যাপারে তদন্ত করা উচিত, এবং সে যে অপকর্ম করেছে প্রত্যেকটা বিচার এই জাতি দেখতে চায়। বেআইনি মন্ত্রীকে ধরে নিয়ে যাচ্ছে, পাশের জনকে চিনতেই পারে নাই। তখন উনি যখন উঠে যখন হ্যান্ডকাপ পড়াইলো, ধরে নিয়ে যাচ্ছে, তখন বলে আমাকে একা নিচ্ছেন, ওনাকে নেন না কেন? উনি তো আমার চাইতেও জঘন্য। ওয়াজ কিন্তু এইটা শুনলেই যথেষ্ট হয়, বাকিটা আমল করে নিবেন। হ্যাঁ, উনি কে? বললো ওনারা চেনেন না, উনি তো দরবেশ, আমাদের জাতীয় দরবেশ। তারপরে কোস্টগার্ড
নজর দিল, তাকাইলো, তাকাইতে হয় এইটাই তো সেইটাই। এরপরে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। তাহলে বোঝা যায় বিপদের সময় এক বন্ধু আর এক বন্ধুকে ছাড় দেয় না, কি করে? ধরাইয়া দেয়। আচ্ছা বলেন তো দেখি, একটা বন্ধু ফেন্সিডিল অবস্থায় ধরা পড়ছে পুলিশের হাতে, ওকে আদালতে নিয়ে মানে থানায় নিয়ে পুলিশে বাটান দিছে। বাটান বোঝেন? এই যেটা দিলে আর কি কথা বাইরে, 3-4টা পিট্টি দেওয়ার পরে তোর সাথে কে কে আছে, বাবার নাম কইবে, মার নাম কইবে, কার নাম কইবে? এই সোহাগ, সোহেল, রিন্টু, পিন্টু, পল্টু, বল্টু, এইগুলোর নাম বলা শুরু করে পটপট করে, ঠিক কিনা বলেন? এইটার ধর আর ওরে নিয়ে চল, বাকি সবগুলোরে উদ্ধার করবে, ঠিক কিনা? এই জন্য কিয়ামতের দিন মানুষ প্রথমে কারে? বন্ধু। এখন কথা বুঝে আসছে? কারণ সব অপকর্মের সাক্ষী দেখে কে? বন্ধু। একটা অ্যারেস্ট হয়েছে, দেখবেন ওর মোবাইল থেকে সিম ফেলাই দিয়েছে, ওই আর বন্ধু নাই। দুনিয়া তো এইরকম হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কিয়ামতের ময়দান এমন হবে, শেষ পর্যন্ত দরবেশকে জিজ্ঞেস করছিল যে আপনি দাড়িটা কামাইলেন, যা করছেন 62,000 কোটি টাকা আমার দেশ থেকে পাচার করেছে বিদেশে। কত টাকা? 62। একজনে শুধু। এরা কি দেশপ্রেমিক না দেশের দুশ্মন? আহ, লজ্জায় আমার ভাইয়েরা। পুলিশ জিজ্ঞেস করলো দাড়ি কামাইলেন কে? কয় তোমাদের তো ইসলামিক জ্ঞান নাই, এই জন্য জিজ্ঞেস করো। আর নাহলে কথা জিজ্ঞেস করা লাগে? না স্যার বলেন দেখি। বলেছে দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচান ফরজ। আমি জীবন বাঁচানোর উদ্দেশ্যে সুন্নত কামাই ফেলাইছি। চিন্তা করা যায়? আহা, জাতির জন্য আফসোস। আপনাদের কষ্ট হচ্ছে মনে? প্রথমে মানুষ বন্ধুদের থেকে পালাবে, ভাইদের থেকে পালাবে, তার কারণ ভাইরাই ভাইরে খায়, বন্ধু বন্ধুরে খায়। এই জন্য বন্ধুর সাথে দেখা হইতে তারা চাইবে না, এই জন্য পালাবে। অতএব আল্লাহর নবী বলেছেন, আলমার উমা আমান আহাব্বা, এই পৃথিবীতে যে যাকে ভালোবেসে বন্ধু বানাবে সে তার সাথে থাকবে পরকালে। ফালিয়ানজুর মাইয়াকুন খালিলাহু, সুতরাং কাকে তুমি বন্ধু বানাও আগে তোমরা চিন্তা ভাবনা করে নিও। সুবহানাল্লাহ। আমরা চিন্তা ভাবনা করে বন্ধু বানাবো, দুষ্টদেরকে আমাদের বন্ধু বানাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কিয়ামতের ময়দানে মানুষগুলো ছুটাছুটি করতে থাকবে। সেই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবো, ও মানুষেরা চিন্তা করো না, আমি আল্লাহ তোমাদেরকে এখন নতুন একটা নোটিশ দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষ তার নিজের কাজের জন্য আল্লাহর কাছে নিজে নিজে জবাবদিহি করতে হবে। অতএব আমার জবাব অন্য কেউ দিবে না, আমারই দিতে হবে। আর আমার আমলে ন্যাক কিংবা বদ যাই করি না কেন, এটা আমার আমল নামায় জমা হচ্ছে। অন্যের গুনাহ আমার আমল নামায় আসছে না, আমার নেকি অন্যের আমল নামায় যাচ্ছে না। আপনারা বলেন তো দেখি, কত কোটি কোটি মোবাইলে ব্যবহার করতেছে বিকাশ নাম্বার, কিন্তু যার যার কোড নাম্বার আলাদা, ঠিক না বলেন? আপনি ব্যাংকে টাকা রাখেন, 1 লক্ষ অ্যাকাউন্ট করেছে, কিন্তু আপনার টাকা কি অন্য অ্যাকাউন্টে যায়? আপনার অন্যের টাকা কি আপনার অ্যাকাউন্টে আসে না। কারণ কি? অ্যাকাউন্ট নাম্বার আলাদা করা আছে। এটিএম কার্ড আপনারা ব্যবহার করেন না? বলেন পাসওয়ার্ড আপনারটা আছে না নাই? থাকার কারণে যার টাকা শেষে সুন্দর করে তুলে নিয়ে আসতে পারে। ঠিক এইরকম আপনার জিকিরের সওয়াব আপনার আমলনামায়, আপনার দানের সওয়াব আপনার আমলনামায়, আপনার ছেলেটার দানের সওয়াব তার আমলনামায়, আপনার স্ত্রীটার দানের সওয়াব স্ত্রীর আমলনামায়, আপনার জিকিরের সওয়াব আপনার আমলনামায়, আপনার কোরআনের মাহফিল শোনার সওয়াব আপনার আমলনামায়, আপনার দানের সওয়াব আপনার আমলনামায়, আপনার গুনাহও আপনার আমলনামায়।
কথা বুঝে আসছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। কিয়ামতের দিন কেউ কারো বোঝা বহন করবে না, যার যার বোঝা তার বহন করতে হবে। আমার ভাইরা, অনেকের মায়ায় পড়ে, প্রেমে পড়ে, কিংবা ভালোবাসায় পড়ে কথা রাখতে গিয়ে গুনাহ করে বসি। এই কাজটা করতে যাইয়েন না, কারণ আপনার গুনাহ অন্য কেউ বহন করবে না। কেউ কারো গুনাহ বহন করবে না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। এই আয়াতের বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ তৈরি করেছেন, প্রত্যেক মানুষকে আল্লাহ 5টা সিকিউরিটি কোড দিয়েছেন। এই সিকিউরিটি কোড পৃথিবীর একজনের সাথে আরেকজনের কোনোদিন মিলে না। বর্তমান বিশ্বে প্রায় 800 কোটি মানুষ, তাম বিশ্বে, আমেরিকা, ফ্রান্স, কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, সেখান থেকে ধরেন কি পাকিস্তান, ভারত, এরপরে কি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এখান থেকে হয়ে কানাডা, এরপরে কি অস্ট্রেলিয়া, এইরকম যা বলেন, চীন, জাপান, যত যা বলেন, পৃথিবীতে কত মানুষ, কত প্রকৃতির মানুষ, কত সুরতের মানুষ, কত কালারের মানুষ, কত ভালো মানে রঙের মানুষ, ঢঙের মানুষ, সাইজের মানুষ, কিন্তু কারোর সাথে কারো, অনেকের সাথে অনেকের কিছুটা মিল হলেও 5টা জিনিস, 5টা অঙ্গ কারোর সাথে কারো মিলে না। এর অর্থই হলো কারো ন্যাকবদ অন্য কারো কাছে যায় না, তারটা তার কাছেই থাকতে হয়। 1 নম্বর হচ্ছে মানুষের ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ। এই আঙ্গুলের ছাপ পৃথিবীর বাবার সাথে সন্তানের মেলে না। এই ডিফারেন্স করেছেন কে? এই ডিফার করেছেন কে? আপনার সাথে আমেরিকার কারো মিলবে, লন্ডনের কারো মিলবে, ফ্রান্সের কারো মিলবে, আপনার ভাইয়েরটা মিলবে না। পৃথিবীর কারোর সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, আলাদা। আপনি চিন্তা করতে পারেন আল্লাহ কেমন কারিগর। ওদিকে বললেন কেউ কারো বোঝা বহন করবে না, এই দিকে 5টায় এমন কোড দিয়ে দিলেন যাতে কারোর সাথে কারো কোনো মিল হয় না। ব্যাস। এবারে আঙ্গুল নিয়ে আল্লাহ কোরআনে বলেছেন, নুসাউইয়া বানানা। কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা এই আঙ্গুলগুলো দাঁড় করাইয়া কথা বলাবো। এর মানে আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্ট আছে। এখন আছে ফিঙ্গারপ্রিন্ট, সেই দিন হবে ফিঙ্গার কথা বলবে। সেই দিন ফিঙ্গার সুন্দর করে আপনার সাথে কথা বলবে, আপনার জীবনে আপনি কি কি করেছেন। আল্লাহু আকবার। আপনারা যারা বিদেশে গেছেন, হজে গেছেন, কিংবা ফরেনার হিসাবে গেছেন, আপনারা দেখবেন ইমিগ্রেশনে আপনার কি নেয়, পাসপোর্ট করতে গেলে কি নেয়, ফিঙ্গারপ্রিন্ট নেয়। এই প্রিন্ট আর ওই প্রিন্ট মিলতে হবে, না মিললে আপনি বাদ। অর্থাৎ কারো সাথে কারো পৃথিবীর মিল না। দ্বিতীয় হচ্ছে মানুষের আই সাইন। চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3500 চিকন চিকন রক দিয়ে, আপনার যেই লেন্স আছে, কর্নিয়া আছে, এইগুলাকে সুন্দর করে আল্লাহ সেটআপ দিয়া ব্রেইনের সাথে, ব্রেইনে ঘিলুর সাথে আল্লাহ কানেকশন দিয়ে রেখেছেন। এই যে 3500 চিকন রগের সেটআপ, এই পৃথিবীতে একজনের সাথে আর একজনের কোনোদিন মিলে না। সুবহানাল্লাহ। বাবার মতো সন্তান হতে পারে, মায়ের মতো সন্তান হতে পারে, কিন্তু এই চোখের মধ্যে দেখতেও বাহির থেকে মনে হবে বাবার চোখের মতো চোখ হয়েছে, কিন্তু আই সাইন যে যখন আপনি মাইক্রোস্কোপ দিয়ে, আপনার ক্যামেরা দিয়ে গভীরভাবে দেখবে, তখন এটার মধ্যে 1000টা ব্যবধান হয়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে ওয়াজ শুনতে না? আমি তো কোনো মূর্খ লোকের সামনে কথা বলছি না, আমি খুব জ্ঞানীদের সামনে কথা বলছি। কথাগুলো হজম করুন, বোঝার চেষ্টা করুন। আই সাইন কারোর সাথে কারো মিল নাই। পীরের সাথে মুরিদের মিল আছে, নবীর সাথে সাহাবীদের মিল আছে, বাবার সাথে সন্তানের মিল আছে, খাজার সাথে ওই যে লাফায় যারা গাঁজা খাইয়া তাদের সাথে মিল নাই। অতএব কেউ যদি মনে করে আমি আসিয়াছি বাবাজান পাক দরবারে, কবুল করো তুমি হেন দাসেরে। আল্লাহর দান খাজারে দিয়া, আল্লাহর দান রসুলকে দিয়া, গেলেন আল্লাহ গায়েব হইয়া। রসুলের দান খাজা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা তোমার দরবারে। নাউজুবিল্লাহ। এই কথাগুলো সব বাজে কথা। সেই দিন আমারে তরাইয়া নিবে কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন।
আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। উম্মা খাজা বাবা সেই দিন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন একজন বীর। পৃথিবীরাজের বিরুদ্ধে মাত্র 318 জন মানুষ নিয়ে, মুজাহিদ নিয়ে লড়াই করলেন। এরপর 42 বছর পর্যন্ত ভারতীয় উপমহাদেশে আল্লাহর কোরআনের শাসন কায়েম করলেন। হিন্দুদের বিরুদ্ধে তিনি লড়াই করলেন। রাজা পৃথিবীরাজের 2 লক্ষাধিক সৈন্যকে তিনি পরাজিত করলেন। তিনি ছিলেন বীর। মরার পর তারে আমরা বানাইয়ে দিলাম পীর। বটাকে প বানাইয়া ফেলছি, ঠিক কিনা? তিনি ছিলেন কি পীর না বীর? তিনি আসছিলেন ভারতে কি পীর হয়ে না বীর হয়ে? আরো জোরে বলেন। শাহজালাল আলী ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি ইয়েমেন থেকে চলে আসলেন 117 জন সাথীকে নিয়ে। সুরমা নদী পার হলেন। রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে চৌসার যুদ্ধ সংগঠিত হলো। সেই যুদ্ধে রাজা পৃথিবীরাজকে পরাজিত করে জনমের মতো বাটাম দিয়ে এই পৃথিবী থেকে তাদেরকে চিরতরে পরাজিত করে একটানা 52 বছর আল্লাহর কোরআন দিয়ে তিনি কোরআনের শাসন কায়েম করলেন এই সিলেটে। আর তিনি মরার পর কতিপয় মানুষ তারে বানাইয়া দিল বীর, হয়ে গেল পীর। তারে বানাই দিল কি? ছিলেন বীর, হয়ে গেল কি পীর। এখন কবর পূজা করে। শুধু তাই, খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি তিনিও চলে আসতেন ইয়েমেন থেকে। খান জাহান আলী তিনি এসে দেখলেন এই বাগেরহাট, খুলনা, শরণখোলা এই অঞ্চলের মানুষের কি অভাব। তিনি দেখে দেখে তখন দেখলেন পানির অভাব। বিশাল বিশাল সাগর কাটলেন। 4টা বড় বড় বিশাল বিশাল সাগর, যা সেই সময় থেকে এই 1.5 শতাধিক বছর হয়ে গেছে এখনো পর্যন্ত সাগর ভরে নাই, এখনো টলটলে পানি। আমার কথা আপনাদের কানে যাচ্ছে? ছোট বড় অনেকগুলো তিনি পানি খনন করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই অঞ্চলের মানুষের নুনা পানি তুমি আমার এই সাগরের পানি এক একটা সাগরের মতো বললেন। আল্লাহ একটার নাম ঘোড়া সাগর, সাগরের মতো এক কিনার থেকে আর এক কিনার দেখা যায় না। এই জিনদেরকে দিয়ে আল্লাহর এই অলি কাটালেন। বিশাল বিশাল সাগর, বিশাল বিশাল উঁচু উঁচু পাহাড় গড়লেন। তারপরে সেখানে মসজিদ বানালেন। 60 গম্বুজ থেকে নিয়ে তিনি প্রায় 29টা মসজিদ বানালেন জিন দিয়ে, ইয়েমেন থেকে পাথর এনে সেই ডিজাইন করে। তারপর তিনি একটানা 52 বছর পর্যন্ত তিনি সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। নাম দিলেন খলিফাবাদ। আর তিনি মরার পর কবরটারে পূজা শুরু করলো একদল ভণ্ডরা, নাম দিল তিনি হইছেন খাজা। ছিলেন বীর, মরার পর বানাইয়া দিল তাকে পীর। অথচ তিনি ইসলামী রাষ্ট্র সেখানে কায়েম করেছিলেন। সুতরাং ইতিহাসের এই বাঁকে বাঁকে আমরা বড়ই কষ্টে আছি। সুতরাং এইরকম কথা যারা বলে যে আমরা ছিলাম খাজা বাবার লোক, কোনো কাজ হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ইজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, যার যার গুনাহ তার তার বহন করতে হবে। এটা জামালউদ্দিনের বক্তব্য নয়, এটা আল্লাহর বক্তব্য। আল্লাহর বক্তব্যের চাইতে কোন কেউ গান গাইলো সেই বক্তব্য বড় হতে পারে? আমি যা বললাম এতক্ষণ যা বলেছি আল্লাহর কোরআন থেকে, সামনে যা বলবো তাও কোরআন থেকে। কোরআনকে যদি ভালোবাসেন তাহলে আমার কথা শোনেন। আমরা কোরআনকে ভালোবাসি না? আল্লাহ কবুল করুন। আমার ভাইয়েরা খেয়াল করুন, এমনকি এই পর্যন্ত বলে যে আমার মুরিদ হও, কিয়ামতের দিন সব মুরিদদেরকে নিয়ে আমি জান্নাতে চলে যাব। না, আপনার আমল আপনাকেই বুঝতে হবে। তাহলে দ্বিতীয় গেল কি? আইসাইন, কারো সাথে কারো মিলে না। তৃতীয় হচ্ছে মানুষের জিহ্বার নিচে দেখবেন 53টা রগ আছে, চিকন চিকন 53টা রগ। এটা গোনা। এই 53 রগের ছাউনি আল্লাহ যেইভাবে সেট আপ দিয়েছেন, পৃথিবীতে কারো সাথে কারো কোনো দিন মিলবে না। কয়টা গেল? 3টা। চতুর্থ হলো মানুষের কণ্ঠস্বর। এই পৃথিবীতে কারো কণ্ঠস্বর কারো সাথে কোনোদিন মিলবে না, কাছাকাছি হতে পারে।
শুনতে একরকম হতে পারে, কিন্তু আপনি যখন গভীরভাবে আস্তে আস্তে করে যখন কম্পিউটারে দিয়ে শুনতে থাকবেন, দেখবেন হাজার হাজার ব্যবধান একজন থেকে আর একজনের কণ্ঠ। সুবহানাল্লাহ। কণ্ঠ একরকম হইলে ঝামেলা হইতো। ডাকাত যাই আপনার বাড়িতে এলে এই দরজাটা খোলো, উনি ভাবি মনে করতেন আমার স্বামী তো আসছে, ঢুকতো ডাকায়। কণ্ঠস্বর একরকম হইলে সমস্যা নাকি ভালো? কঠিন সমস্যা। কয়টা গেল? চারটা। পঞ্চম নম্বরে হিউম্যান স্কিন। এর মানে হচ্ছে মানুষের চামড়া। এই চামড়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের শরীরের মধ্যে ৬,০০০ জাতের চামড়া। কত? ৬,০০০ প্রকারের চামড়া। আল্লাহ রাব্বুল আলামিন এই চামড়া দিয়ে মানুষটাকে ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার, গোশত বানাইলাম, তার উপরে আমি আল্লাহ চামড়া দিয়ে গোটা শরীরকে আবৃত করে দিলাম। সুবহানাল্লাহ। তোমার চামড়াগুলো যে জীবিত থাকে সেই জন্য তার নিচে কোষ দিলাম। কোষটা কতটুকু সজাগ আছে, সতেজ আছে, সেইটা বোঝার জন্য আমি আল্লাহ উপরে পশম দিয়ে দিলাম। যেখানে পশম গজাবে না, মনে করবা যদি হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, প্লাস্টার করার পর যদি দেখো সেখানে চামড়া গজায় নাই, মনে করবা এখানের গোশতটাই এখনো মরা। সুবহানাল্লাহ, কি চমৎকার চেষ্টা। আমি তো সায়েন্সের আলোচনা আজকে এখানে নেব না। সায়েন্স এবং কোরআন যদি কোনোদিন আলোচনা আছে, আমার ইউটিউবে দেয়া আছে, যদি শোনেন তাহলে দেখবেন যে কি কত মর্যাদাপূর্ণ আমাদের আল্লাহ কি চমৎকার সৃষ্টি করে রেখেছেন। চামড়া আপনি দেখেন, কপালের চামড়া একরকম, গালের চামড়া, গালের চামড়া ধরে পারলান যায়, কপালের চামড়াটাকে ওইভাবে পারবেন? তো যদি ওই রকম হইতো তাহলে তো কয়দিন পর কপালের চামড়া নিচে পড়ে আপনার চোখ ঢেকে যাইত। গালের চামড়া যদি টান দেওয়া যায়, কিন্তু আপনার চোখের উপরে যে চামড়া আছে এটা টান দেন, দেখবেন ব্যথা পাবেন বেশি। এর মানে এটা একটু লাজুক করেছেন, স্পর্শকাতর করেছেন। মাথার উপরের চামড়া একরকম, আবার আপনি দেখেন ঘাড়ের চামড়া আর একরকম। খেয়াল করেছেন আপনি? মাথার উপরের চামড়ায় যত হিট নিতে পারে, আপনার চেহারায় অত হিট নিতে পারছে না। আমার ভাইরা এইরকম পায়ের তলার চামড়া একরকম, উপরের চামড়াটা একরকম, হাতের এপাশের চামড়া একরকম, আবার হাতের পেটের চামড়াটা আর একরকম। পেটের চামড়ার উপরে আবার আল্লাহ তাআলা অনেকগুলো দাগ দাগ দিয়ে রাখছেন। এগুলোর কোনো কাজ আছে না? না আছে। আপনি খালি গুনবেন 99,87,88,912 টাকা 8 আনা। এগুলো গোনার জন্য আল্লাহ দিছে না। আপনি তাসবিহ পড়বেন, তাসবিহ পড়ার ক্ষেত্রে আবার কিভাবে পড়বেন সেটাও আল্লাহ নবী দেখাইছেন। ইহুদি খ্রিস্টিয়ানরা গনে এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে গনে, মানে উপর নিচ করে। আল্লাহ নবী বলছেন ইহুদি খ্রিস্টিয়ানরা যেহেতু ওই রকম গনে, আমরাও গনবো, কিন্তু গনবো এইভাবে 1 2 3 4 5 6 7 8। দেখছেন? ডান থেকে বামে, আবার বাম থেকে ডানে। বলেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ঠিক না? এখানে 16টাই তো হইতো। উপর নিচ করলেও চাই, আর ডানে বামে গড়লেও চাই। নবীজি বললেন ওদের বিপরীত করো। তাই বলে গোনা বন্ধ কইরো না, গুনবা, কিন্তু কিভাবে? 1 2 3 4 মনে থাকবে তো? ডান থেকে বাম দিকে, আবার বাম থেকে ডান দিকে গুনতে থাকবেন। আবার হাতের মধ্যে আল্লাহ ডান হাতের মধ্যে দিয়ে রাখছেন 18। এই যে দেখেন 18, এই যে আরবিতে, বাংলায় পাইবেন এই হলো 1 আর এই হলো 8। এ হলো আরবিতে 1 লেখলে এইভাবে একটা দাগ দিলে 1 হয়, আর 8 হলো এই 1-এর পিঠে 8 কত হয়? 18। আবার বামের দিকে তাকান, 8 ডান দিকে 1, 8-এর পাশে 1, তাহলে কত হয়? 81। 81 আর 18 যোগ করলে কত হয়? 99। আল্লাহর মোট নাম কয়টা? 99টা। 18টা হলো আসমায়ে জাত, আর 81টা হইল আসমায়ে সেফাত। জাত নাম কয়টা? 18টা। আর সেফাতি নাম কয়টা? 81টা। মোট মিলে কয়টা? আপনি যখন মুনাজাত করেন তখন হাত কোন দিকে নেন? এই দিকে না এই দিকে? আল্লাহর কাছে ডাক দিয়ে কয় রব্বানা যালামনা। রব আল্লাহর একটা নাম। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি দয়া না করো। দয়ালু আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। আপনি রহমান বললেন, রব বললেন, রহিম বললেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা তোর 2 হাতের মধ্যে আমার নামগুলোকে সেট আপ করে দিলাম,
তুই আমারে ডাক দিলি, আমি আল্লাহ রব্বুল আলামিন, উদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক দে আমি জবাব দিয়ে দেব। সুতরাং বান্দা, তোর বাবা আদম ভুল কইরা আমারে এই করেই ডাকছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি আমার নিজের উপর জুলুম করে বসেছি, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে আমি নিজে নিজে ধ্বংস হয়ে যাব, জালিল খার হয়ে যাব। আমি যেমন করে তোর বাবা আদমকে, তোর মা হাওয়াকে মাফ করে আবার জান্নাতে এসে আসার ব্যবস্থা করে দিয়েছি, তোরাও যখন কোনো গুনাহ করে বসো, গুনাহ নিয়ে ঘুরবি না, আমি আল্লাহর থেকে হতাশ হবি না। আমি আল্লাহর কাছে চোখের পানি সেইরা দুইটা হাত উঁচু করে আমি আল্লাহর কাছে যদি এই দোয়াটা করো, আদম হাওয়াকে যেমন মাফ করে দিয়েছি, তোর বাবা মাকে যেমন মাফ করেছি, সন্তানকেও আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এমনি করে করে মানুষের এই যে হিউম্যান স্কিন যেগুলো আছে, চামড়া যেটা আছে, এটাও কারোর সাথে কারো মিলে নাই। জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। যার যার জবাব তার তার দিতে হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে ডানপন্থী যারা, তাদের কথা ভিন্ন। আপনারা কোন পন্থী? আরো জোরে। আমরা সবাই, তোমরা সবাই, বাইরে যারা, ঘরে যারা, ডানপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তিনটা পন্থীর কথা বলেছেন। একটা হলো সাবিকুন, যাদের কোনো হিসাব ছাড়া আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন, তারা হইল আল্লাহর কোরআনের সাথে যারা একমত হয়ে গেছে। কোরআনের সাথে যারা একমত তারা সাবিকুন। আল্লাহ বলছেন এদের কোনো হিসাব নাই, এরা সবাই আগে আমার জান্নাতে চলে আসবে। আর একদল হইল কিছু হিসাব কিতাব হবে, এর মানে হলো এই মানুষগুলো মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, দাড়ি রাখে, টুপি পরে, মাঝে মধ্যে আবার গুনার কাজও করে বসে, কিন্তু যখন মাহফিলে যায়, আলেম ওলামাদের সাথে মিলিত হয়, তখন চোখের পানি ছেড়ে আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও, আমি বড় গুনাহ করে বসেছি। একটু বিপদ পড়লে আল্লাহরে ডাকে, একটু মুসিবতে পড়লে আল্লাহকে ডাকে। আবার মাহফিলেও ব্যয় করে, মাদ্রাসায়ও ব্যয় করে, মসজিদেও ব্যয় করে, একামতে দ্বীনের পথেও সমর্থন দেয়। আল্লাহর কোরআনের কথা যারা বলে তাদের পেছনেও যায়, আবার তাদেরকে মহব্বত করে, ভালোবাসে। আবার দেখা যায় কোনো মহিলা দেখলে চোখটা নিম্নগামী করে না, তাকাইয়া থাকে, একটু ফাইজলামিও করতে মন চায়। এইরকম কিছু মানুষ দুনিয়ায় আছে না? নেই? আছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওদের কিছু গুনার শাস্তি আমি আল্লাহ দিয়ে তারপর জান্নাত দিয়ে দেব। এইটার নাম হইল আসহাবুল ইয়ামিন। তারা আল্লাহকে মানে, রসুলকে মানে, পরকাল জানে, বিশ্বাস করে, কোরআন মানে, হাদিস মানে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ার কারণে ইমানটা একটু দুর্বল, মাঝে মধ্যে গুনাহ করে। কিন্তু এই মানুষটাই যখন বৃদ্ধ হয়ে যায়, কিংবা যখন আল্লাহর ঘর জিয়ারত করতে যায়, কিংবা যখন নামাজে সিজদায় লুটাইয়া পড়ে, একটা পর্যায়ে সাদা পাঞ্জাবিটা পইরা যায় নামাজে বিছাইয়া যখন গভীর রাতে তাহাজ্জুদে মাথা এবং কপালটা আল্লাহর সামনে লুটাইয়া দেয়, তাদের চোখের পানি টপ টপ করে যায় নামাজ ভিজাইয়া দেয়। আমার আল্লাহ বলেন এই মানুষগুলা ডানপন্থী, ওরা তওবা করলে আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করব না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ ওদের গুনার জায়গাগুলো নেক আমল দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের সমাজে এই ডানপন্থী মানুষ আছে না? নাই? আছে। আর এক দল হলো আসহাবুস শিমাল, বামপন্থী। এবার আপনাদের কাছে জানতে চাই আমরা কোন পন্থী? ডানপন্থী। যারা ঈমান আনে আল্লাহর উপরে তারা কোন পন্থী? যারা নামাজ পড়ে তারা ডানপন্থী, যারা হজ করতে যায় ডানপন্থী, নবীকে যারা আদর্শ নেতা মানে, রসুল মানে, তারা ডানপন্থী। আমরা যে ডানপন্থী এটা যেন ভুলে না যায়।
সেজন্য ইসলামে প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করা সুন্নত। আপনি জামা পরবেন, কোন হাতা আগে ঢুকানো সুন্নত, মানে থাকবে তো। সোয়াটার পরেন, কোন হাতা আগে, গেঞ্জি পরেন কোন হাতা। এবার বলেন তো দেখি, প্যান্ট পাজামা পরবেন কোন পা আগে, মোজা পরবেন কোন পায়ে আগে, ওযু করবেন কোন হাত আগে ধুইতে হয়, খেয়াল করেছেন? ঘুমাইতে যাইবেন তখন কোন কাতে ঘুমানো সুন্নাত, ডান কাতে। শুধু তাই না, ভাত খাবেন কোন হাত দিয়ে, পানি পান করবেন কোন হাত দিয়ে, মসজিদে ঢুকবেন কোন পা আগে দিয়ে। মরার পরে আমার আপনার ওই যে কবরটা 3.5 হাত অন্ধকার কবর, চিরদিনের জন্য আত্মীয় স্বজন সন্তানেরা সহায়া দিয়ে আসবে। বলুন তো দেখি, মরার পরে মুর্দারকে যখন রেখে দেয়া হয় তখন কোন কাতে রেখে দেয়া হয়? সুতরাং বোঝা যায় আমরা ডানপন্থী, মানে প্রত্যেকটা কাজ ডান দিক থেকে আল্লাহ শুরু করাই। আমরা যে ডানপন্থী এটা যেন ভুলে না যাই। আর এক দল আছে বামপন্থী। বামপন্থীরা বিনা হিসাবে জাহান্নামী। আবার বলেন, বামপন্থীরা বিনা হিসাবে, আর ডানপন্থীরা হিসাব কিতাব কইরা জান্নাতি। আর একদল বিনা হিসাবে জান্নাতি বেহেশতি হবে, যারা কোরআনওয়ালা। সুবহানাল্লাহ বলেন। অতএব হিসাব ছাড়া জান্নাতে যাইতে চাইলে কোরআন আছে যেখানে, আমি সেখানে চলে যাব, ঠিক না বলেন? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। এক পর্যায়ে ডানপন্থী মানুষগুলো ডান দিকে একটা সিঁড়ি দেখতে পাবে, নূরের সিঁড়ি। সুবহানাল্লাহ। এই সিঁড়িটা সরাসরি কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশার, হাসরের ময়দানে আসবে জান্নাত থেকে। সিঁড়িটা পাঠাইবেন কে? আল্লাহ। নিক্ষেপ করবেন কে? আল্লাহ তাআলা বলবেন, ডানপন্থীরা রে, আয় আয় আয়। এই সিঁড়ির মধ্যে এসে দাঁড়ায়, এক্সেলেটারের মতো চলতে থাকবে, শুধু দাঁড়াবে আর অটো টান দিয়ে জান্নাতে। সুবহানাল্লাহ। 8টা স্টেশনে এই সিঁড়ি থামবে। জান্নাতুল আদন, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাওয়া, জান্নাতুদ দারুস সালাম, জান্নাতুদ দারুল করার, জান্নাতুদ দারুল মাকাম, জান্নাতুন ফিরদাউস। আরেকটা রয়ে গেল কেন? আদন, খুলদ, খুলদ রয়ে গেছে। জান্নাতুল আদন, জান্নাতুল খুলদ, জান্নাতুন নাঈম, মাওয়া, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, ফিরদাউস। কয় জায়গায় স্টেশন লিভ করবে, থামবে কয় জায়গায়? 8 জায়গায়। যে যেই জান্নাতের অধিবাসী হওয়ার কথা, সে সেই ওই জায়গায় নাইমে যাইতে বাধ্য, সে নামবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। কোটি কোটি মানুষ যাইতে থাকবে। কিন্তু একটু সময় তারা দাঁড়াবে। যখন তারা একটু উপরে উঠবে, নিচের দিকে তাকাইয়া দেখবে একান্ত জন, আপন জন, পাশের জন, কাছের জন, প্রিয়জন, বন্ধুজন, স্বজন, শুভাকাঙ্ক্ষী, কর্মী, নেতা, নেত্রী, পীর, মুরিদ, কিংবা এইরকম অনেকেই দেখবে। কেউ স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী, স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী, এক বন্ধু জান্নাতি আর এক বন্ধু জাহান্নামী, এক ভাই জান্নাতি আর এক ভাই জাহান্নামী। দেখার সাথে সাথে ওই জান্নাতে যাচ্ছে যেই সাথী, যেই আপনজন, সে ডাক দিয়া বলবে, মা সালাকাকুম ফি সাকার। আমরা আজকে জান্নাতে যাই, তুমি কেন জাহান্নামে যাও? তোমার কি অপরাধ বলো? আল্লাহু আকবার। কোন অপরাধে আজ তুমি জাহান্নামে যাচ্ছ? ভাই ও বন্ধু, সঙ্গে ছিলাম সংসারে, আজি কেনে তুমি যাও ওই সাকারে। সাকার একটা জাহান্নামের নাম। জাহান্নাম লাজাব, জাহান্নাম লাজা হুতামা, সাইর, সাক্কর, জাহিম, হাওয়িয়া। 7টা জাহান্নাম, তার মধ্যে সাকর একটা। সাকরে কেন যাও? সাকর জাহান্নাম এতই ভয়াবহ, কক্সবাজারের ভাইয়েরা, মা বোনেরা,
যেই সাকরের আযাব দেখে অন্যান্য জাহান্নাম প্রতিদিন আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ ওর থেকে আমাদেরকে সরাইয়া দাও, এত কষ্ট সহ্য আমরাও দেখতে পারি না। যেমন সাধারণ জেলগুলায় মনে হয় কান্না কইরা কইছি, আল্লাহ গো ওই আয়না ঘর আমাদের থেকে আরো দূরে সরাইয়া দাও, কারণ আয়না ঘরের নির্যাতন কোন জেলের মধ্যে নাই, ঠিক কিনা? তিনি আসিবেন, আমরা চাই তিনি আসুন, কারণ আপনাদেরকে আয়না ঘরে তো ঢুকাইয়া বুঝাইতে হইবে আয়না ঘর কেন বানাইছেন, ওখানে মজা কি। লক্ষ লক্ষ নেতা কর্মী জামাত ইসলামীর, বিএনপির এবং ছাত্র আন্দোলন কিংবা অন্যান্য দল এবং বিরোধী মতের বহুত মানুষকে জেলে ঢুকাইছেন। জেলটা কেমন আছে একবার আপনাদের দেখা দরকার আছে। আমার কথাটা ভালো লাগে নাই আপনাদের? এটাই করতে হবে এবং আসতে হবে। তাদেরকে জেলে ঢুকাইয়া মজা দেখাতে 18 বছর তো কষ্ট দিয়েছে, তাই না? কমপক্ষে 18 মাস যাক না, তারপরে না আমরা কথা কব, ঠিক না? আমি কিছু উদাহরণ দেই, বুঝতে পারবেন। এক ভাই জান্নাতি আর এক ভাই যায় জাহান্নামে। বলুন তো দেখি এইরকম একটা ইতিহাস আপনাদের জানা আছে কিনা? হাবিল কাবিল। হাবিল জান্নাতি, কাবিল কি? জাহান্নামী। ওই হাবিল ডাক দিয়া জিজ্ঞেস করবে, ভাই কেন জাহান্নামে যাও? জাস্ট এইরকম একটা পার্থক্য হবে। স্বামী জান্নাতি, স্ত্রী জাহান্নামী। বলেন তো ঐতিহাসিক কার নাম বলা যায়? লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালাম স্ত্রী কোথায় যাবে? জাহান্নামে। তার কারণ লূত আলাইহিস সালামকে সে সমর্থন, এমনকি নূহ আলাইহিস সালামের স্ত্রীও যাবে কোথায়? জাহান্নামে। কিন্তু এবার বলুন তো দেখি তার বিপরীতে স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। আপনারা এইরকম নাম জানেন কিনা? ফেরাউন। স্ত্রী আসিয়া জান্নাতি আর ফেরাউন যাবে কোথায়? জাহান্নামী। এবার বলুন তো দেখি বাবা জান্নাতি, ছেলে জাহান্নামী। বাবা জান্নাতি, ছেলে জাহান্নামী। নূহ আলাইহিস সালামের ছেলে, ঠিক না? কেনান যাবে কোথায়? জাহান্নামে। আর নূহ আলাইহিস সালাম তো নবী জান্নাতি। এবার বলুন তো দেখি ছেলে জান্নাতি, বাবা জাহান্নামী। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে, আর বাবার নাম আজার। বাবা যাবে কোথায়? আর ইব্রাহিম আলাইহিস সালাম কই যাবে? জান্নাতে। তাহলে বোঝা যায় এমনি করে করে অনেক ইতিহাস তখন তৈরি হতে থাকবে। এক ভয়াবহ পরিবেশ। জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা আজকে জাহান্নামে যাও কেন? সাথে সাথে ওই জাহান্নামী মানুষগুলো বলবে, আমরা 4 কারণে জাহান্নামী হইছি। কয় কারণ? আরো জোরে। এই 4 কারণ যদি আমার আপনার ভেতর থাকে, আমি আপনি কি জান্নাতি না জাহান্নামী? 1 নম্বর হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর হলো দুনিয়ার বুকে তোমরা নামাজ পড়তে আর আমরা নামাজ পড়তাম না, আমরা বেনমাজি। অতএব বোঝা যাচ্ছে বেনমাজিরা যাচ্ছে কোথায়? আরো জোরে। আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? তা বেনমাজি হইলে যাইবে কোথায়? তাই 1 নম্বরে কি তওবা করা যায় জীবনে কোনো দিন আর 1 ওয়াক্ত নামাজও কাজা করব না, রাজি আছেন কিনা? বেনমাজি আপনার ছেলে যদি হয় সে যাবে কোথায়? আপনার স্ত্রী যদি হয় যাবে কোথায়? আপনার বোন, আপনাকে বলি আপনার স্বামী যদি বেনমাজি হয় সে যাবে কোথায়? জাহান্নামে। সুতরাং আপনার ছেলে জাহান্নামে যাক আপনি কি চান? আপনার মেয়ে জাহান্নামে যাক আপনি কি চান? আপনার স্বামী জাহান্নামে যাক আপনি কি চান? আপনার বন্ধু জাহান্নামী হোক আপনি কি চান? যদি না চান তাহলে শুধু নিজে নামাজ পড়া নয়, সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। কেউ রেও আমি জাহান্নামে যেতে যেতে দেব না, ঠিক কিনা বলে? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, ঠিক না? আমরা সবাই জান্নাতি হব, বলেন আমিন। এজন্য আমরা নামাজের শুধু উপদেশ দেব না, বরং রাষ্ট্র ব্যবস্থায় যেন নামাজ না পড়লে শাস্তির ব্যবস্থা ইসলাম যেটা করেছে। নামাজে ছেলে ওঠে নাই, মায়ে ডাকছে, বাবায় ডাকছে, মা সাথে সাথে 999 কল দিবে, পুলিশ হাজির হয়ে যাবে, লইয়া যাইবে সোহাগ মেয়াকে জেলখানায়, কোনো অসুবিধা নাই, অনেক মাইর দিবে না। ওখানে আবার হুজুর রাখা আছে, জিজ্ঞেস করবে নামাজ পড়ো না কেন? কয় হুজুর
আমার দোয়া কোনটা জানা নাই। ঠিক আছে, আমি দোয়া কোনো শিখাই দেবো। আলহামদুলিল্লাহ জানি না, কোনো অসুবিধা নেই, শিখাই দেবো। আত্মাহিয়াত জানি না, শিখাইয়া দেবো। একটা না 10 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন, 30 দিন, 40 দিন, না নামাজ পুরো না হওয়া পর্যন্ত তারাই আর ছাড়তেছে না। তো বেনামাজি হইয়া জেলে ঢুকবে, নামাজি হয়ে বাইরে যাবে। এখন বলতে পারেন হুজুর ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা এগুলোর কি হবে? কোনো অসুবিধা নেই, এগুলোরও জেলে লইয়া যাইবে। যাওয়ার পরে ওই এলাকার যে কমিশনার আছে, স্থানীয় দায়িত্বশীল যে থাকবে ইসলামী রাষ্ট্রের, সে জাকাতের খাত আছে, ওসরের খাত আছে, সাদাকার খাত আছে, এই ফাইর খাত আছে, গনিমতের খাত আছে। সেখান থেকে ওই পরিবার ততদিন ভরণ পোষণ দিতে থাকবে সরকার, যতদিন পর্যন্ত ওই বেনামাজিটা নামাজি হইয়া না আসে। এমন একটা রাষ্ট্র আপনারা চান না? আমরা খালি তবলিগ করিয়া কিয়ামত পর্যন্ত কি বেনামাজি নামাজ হইবে? সবাই পীরগিরি করিয়া হইবে? হবে না। ইসলামে আমার কথা হচ্ছে, যে সরকারই আসুক, একটা দাবি রাইখা গেলাম আজকে, সরকার যেই আসুক, প্রথম কাজ হবে নামাজ কায়েমের আইনটা পাস করেন। দেখবেন সমাজ থেকে অন্যায়, অবিচার, জেনা, ব্যভিচার পুরো মূলে শেষ হয়ে যাবে। কারণ নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অন্যায় গুনার কাছ থেকে নামাজ ফিরাই রাখবে। অন্যায় এবং গুনাহ থেকে ফিরতে হলে নামাজকে সমাজে কায়েম করতেই হবে, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমাদের সমাজে এরকম আমরা আছি, এক ওয়াক্ত পড়লে আর এক ওয়াক্ত পড়ি নাই, এশা পড়লে ফজর নাই, জুমা পড়লে ওই দিনের আসরের নামাজ নাই। ভুল করতেছেন আপনি, আপনিও বেনামাজি। তার কারণ নামাজ দৈনিক কয় ওয়াক্ত? এই 5 হইল সংখ্যা, অঙ্ক। এই সংখ্যাটা পুরা না করা পর্যন্ত আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। ওটা আসমান জমিনের মাঝখানে ঘুরতে থাকে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যেমন 50 আর 50 যোগ করলে কত হয়? 100। আচ্ছা, কোন ছাত্র যদি 99 লেখে, তা তার অঙ্ক হয়েছে? হয় নাই। আচ্ছা, ওই অঙ্কের নাম্বার যদি 10 হয়, টিচার তাকে কত দেবে? 0 দেবে। কারণ কি? কারণ হচ্ছে এটা অঙ্ক, এখানে কম বেশি করলে অঙ্কের রেজাল্ট। কিন্তু যদি তাকে বলা হয় যে তুমি কক্সবাজারের উপর একটা রচনা লেখো, লেখছে কক্সবাজার বাংলাদেশের সর্ববৃহৎ, বিশ্বের সর্ববৃহৎ আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, এখানে এই আছে, সেই আছে, ইত্যাদি ইত্যাদি লেখালেখি করে অর্ধেক লেখার পর টিচার তার পেপার নিয়ে গেছে, ওই রচনার নাম্বার 10, তখন টিচার তারা কত দেবে? কমপক্ষে 5 দেবে। এটা রচনা। তাই ওই ছাত্রই অঙ্কে ভুল করলে রেজাল্ট কত? 0। তাহলে বোঝা যায় অঙ্কে ভুল করলে, অঙ্ক পুরা না হইলে নম্বর পাওয়া যায় না। রচনা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাহফিল শুনতেছি, এগুলোর নাম্বার মোটামুটি কম হইলে বেশি হইলে অসুবিধা নেই, এটা কিছু না কিছু পাওয়া যাবে। কিন্তু সংখ্যা দিয়া যেটা হইছে 5, ওক্ত কত? 5। এই 5 পুরা না করলে আপনার নামাজ না। আমি ওয়াজ করতে পারবো না, শুধু একটা ওয়াদা নেব, 2টা হাত উঁচু করেন, আসমানের দিকে শক্ত করে, একেবারে লম্বা করে, জীবনে এক ওয়াক্ত নামাজও তরক করবেন না। এই ওয়াদা আল্লাহর কাছে করতে পারেন? এখন পারবেন? তাহলে নামাজ না পড়ার কারণে যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেবে, সব মাফ হয়ে যাবে। এই জন্য আরো হাতটা স্ট্রেট করেন, বলেন আল্লাহ, সুন্দর করে বলেন, আল্লাহ তোমার নামে ওয়াদা করছি, কসম করছি, শপথ করছি, যতদিন মালাকুল মউত আমার শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার চিৎকার করে বলেন, আল্লাহ এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কবুল করুন। আপনার আগের নামাজ তরকের গুনাহ শেষ, কিন্তু এখন থেকে আর নামাজ কাজা করা যাবে না। তাহলে আল্লাহ আগের গুনাহ দয়া করে মাফ করে দিবেন। এর চেয়ে বড় ওয়াদা, বড় স্বীকৃতি, বড় সুসংবাদ আমি আপনাকে আর দিতে পারলাম না। নাস্তিকেরা নামাজ পড়ে, বামপন্থীরা নামাজ পড়ে না, রোজা রাখে, বরং নামাজিদেরকে কটাক্ষ করে, ঠিক না? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দ্বিতীয় হচ্ছে আমরা মিসকিনদেরকে খাওয়ান দিতাম না, তোমরা খাওয়াইতা। নিজের কলা রুটি ভাগ কইরা গরিবদেরকে দিতে, আর আমরা বলতাম এইগুলা কি করে, নিজে খাইটা খাও,
কিন্তু নিজে খাটতে যাইয়াও তো অনেকে ভিক্ষা করছে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যারা তোমার কাছে কিছু চায় তুমি তাদেরকে ধমক দিও না। একজন মানুষ যখন আসে, চাচা সকাল থেকে কিছু খাই নেই, কয়টা টাকা দেন, বাড়ি কই, কি করো, কাজ করে খাইতে পারো না, দেখতে শুনতে তো ভালোই লাগে, ইত্যাদি। না, এত জিজ্ঞাসার দরকার নেই, চাইছে তো মাত্র 10 টাকা, যে লজ্জা ফলাই 10 টাকা চাইতেই পেরেছে, আপনি দিয়ে দেন। মাঝে মধ্যে আপনি দেখবেন গাড়ি আপনি দাঁড়িয়ে আছে, অথবা হোটেল থেকে আপনি নামছেন, হঠাৎ করে দেখবেন কোন নারী কিংবা কোন পুরুষ দৌড়ে চলে আসছে, কিংবা কোন পঙ্গু অথবা প্রতিবন্ধী এসে বলবে, স্যার, মানে কি, দুটো ভাত খাবো। 20 টাকা দিলে খাওয়ান হয় না, 50 টাকা দিলে খাওয়ান হয় না। যদি পকেটে টাকা থাকে আস্তে করে বলেন, মা আপনি আসেন হোটেলে, বয়কে ডেকে বলেন, তুই আজকে কি কি রান্না করেছো তোমরা একটু বলো। মেনুগুলো ওনারে শোনাবেন, শোনানোর পরে বলবেন আপনি কি কি খাবেন। পারবেন না এখন থেকে? করবেন, প্রতিদিন একজনকে খাওয়ান। ঘরের খাবার হলে একজনকে খাওয়াই না, হোটেল হলে একজনকে খাওয়ান, একদিন পর একজন, একবেলা খাওয়ান, অভ্যাস করেন। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ বলবেন যে আমি যখন ক্ষুধার্ত ছিলাম তখন আমাকে তোমরা খাওয়াইলেন না কেন? মানুষেরা বলবে, আল্লাহ কি কও, তোমারে পাইলে ডাব নারিকেল, কোরমা পোলাও, ফিন্নি জর্দা, কাবাব, স্বামী কাবাব, আলুদারে যারা, রোস্ট পোস্ট, কত কিছু আছে, সব খাওয়াই দিতাম। আল্লাহ কাছে ফাজলামি করিস না, ওই যে ভিক্ষুক তোর কাছে খানা চাইছিল, ওরে খাওয়াইয়া দিলে আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। আজকে আমি তোমাকে আমার জান্নাতের খানা খাওয়াইয়া ধন্য করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। কত আর বিল আসবে, দিয়ে দেন, পাশে বসে খান, খাওয়ান, আর বলেন যে মাগো তোমার মতো একটা মা ছিল আমার দুনিয়ায় নাই, আমার মাটার জন্য একটু দোয়া করো, আমার আব্বুর জন্য একটু দোয়া করো, আমার বাচ্চাদের জন্য দোয়া করো। মহিলা চিন্তা করবে, এত খাবার তো আমি খেয়েছি অনেক দিন হয়, ওকে খাওয়ানো মানে আল্লাহ রব্বুল আলামিনকে খাওয়ানো। সুবহানাল্লাহ বলতেছেন। আল্লাহ ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাওয়ান দিতাম না। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, আমরা শুধু মানুষের সমালোচনা করার জন্য পিছনে বসে বসে পত্রিকা পড়তাম, সমালোচনা, টিভিতে সমালোচনা, সংসদে সমালোচনা, মনে হয় যেন সমালোচনা মন্ত্রী বানাইয়ে দিয়েছে তাদেরকে, ঠিক কিনা বলেন? জাতির টাকা খরচ করে সমালোচনার পেছনে, এরা যাবে জাহান্নামে। বলেন কোথায় যাবে? ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর এই পরকাল বলতে যে একটা কিছু আছে এইটা আমরা বিশ্বাস করতাম না। আমরা মনে করতাম ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো। আমরা বলতাম দুনিয়া তো মজা লো, দুনিয়া তুমহারি হায়, খাও দাও ফুর্তি করো, দুনিয়ায় মজা লোটো। আজ বেলা মদ খেয়ে নাও সখী, কাল নিশীথের ভরসা কই। আমরা এই কথাগুলো বলে বলে মানুষদেরকে ধোকা দিতাম। আসলে যে পরকাল একটা আছে এইটা আমরা বিশ্বাস করতাম না। পরকাল আছে না নাই? আচ্ছা, বাংলাদেশে যদি শেখ হাসিনার বিচার হয়, একবার ফাঁসি হয়ে গেল এই পলাতক স্বৈর শাসক নারী লেডি হিটলারের, তাহলে কয়টা হত্যার বিচার হইল বলেন দেখি? তার একবার ফাঁসি হইলে কয়টা হত্যার বিচার হইল? একটার। কিন্তু সে কি একটা হত্যা করেছে? হ্যাঁ, হাজারটা হত্যার অভিযোগে। আচ্ছা, বেনজিরের যদি বিচার হয় তো কয়টা হত্যার বিচার হয়? এই যে ওসি মেহেদির যদি বিচার হয়, কয়টা হত্যার বিচার হয়? একবার ফাঁসি দিলে কয়টা? এই যে মনির, হোটেল হারুন, হ্যাঁ, এরপরে প্রদীপ, ওসি প্রদীপ, এরপরে ওই যে হিন্দু একটা ছিল না ওই ইয়েতে, বিপ্লব, বলেন দেখি এদের যদি বিচার হয় তাহলে কয়টা হত্যার বিচার হবে? একটা হত্যার একবার। তাহলে এই যে আরো 100, 200, 500 মানুষ মারছে, সেইটা কি? এই জন্য পরকাল লাগবে, ওরে 500 বার জীবিত করবে, 500 বার ফাঁসি দিতে হবে, ঠিক না? এই দুনিয়ায় অনেক হত্যা করেছে যার পরিবার বিচার পায় নাই, পরকালে তাদের বিচার পাওয়ার অধিকার আছে না নাই? দুনিয়ায় আপনি
চুরি করলেন না, ডাকাতি করলেন না, দুর্নীতি করলেন না, অন্যায় ক্ষমতা দখল করলেন না, আপনি নামাজ রোজা করলেন, বাড়ি গাড়ি কিছু করতে পারেন নাই তেমন, বলেন তো দেখি পরকালে একটা পাওয়ার জায়গা থাকা দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা পরকালে জান্নাত জাহান্নাম রেখেছেন। সুতরাং পরকাল থাকতেই হবে। পরকালকে যারা অস্বীকার করে তারা এক প্রকার কাইন্ডস অফ পাগল, বিবেকহীন, ঠিক না? আল্লাহ তাআলা এমনিতে তৈরি করছেন, একটা হিসাব কিতাব নেওয়ার দরকার আছে না? সেই হিসাবের কথা আজকে আর নাইবা বললাম। তাহলে পরকালের চিন্তাটা হইল জীবন চলে একটা ব্রেক। এই যে রাস্তা দিয়ে হাজার হাজার গাড়ি যায়, লঞ্চ চলে, স্টিমার চলে, বড় বড় জাহাজ চলে, বিমান চলে, মোটরসাইকেল চলে রাস্তায়, হ্যাঁ চলে না? ওই নদীতে ট্রলার চলে, নৌকা চলে, প্রত্যেকটার ব্রেক আছে না নাই? মোটরসাইকেলের ব্রেক নেই, সাইকেলের ব্রেক নেই, এমনকি আমাদেরও তো ব্রেক আছে। চলতে গিয়ে হঠাৎ থাইমে যাই, সাপ সামনে দেখলাম না কি করি? থেমে যাই। বা সামনে বিপদ দেখলে কি করি? থেমে যাই। দৌড় দিছি, সামনে অনেক মানুষ, কি করি আমরা? আস্তে করে ব্রেক ধরি। সুতরাং এই ব্রেক হচ্ছে পরকালীন চিন্তাটা, হচ্ছে ব্রেক। গাড়ি দ্রুত ছুটছে, সামনে একটা গর্ত, ব্রেক, গাড়ি তখন কি করে? ব্রেক ধরে, ঠিক না? বিমানেও ব্রেক আছে, লঞ্চেও ব্রেক আছে। সুতরাং যাদের ব্রেক নাই তারা নিজেরাও, যাদের পরকালের জবাবদিহিতার চিন্তা নাই, এই যে আমি একাই কোনো নারীকে পেয়ে গেলাম কিন্তু তার গায়ে টাচ করলাম না, কার ভয়? আখেরাতের ভয়। আমি কি জবাব দেবো? এইটা হচ্ছে ব্রেক। কথা বুঝছেন কিনা? মন চায় ওরে একটা থাপ্পড় মারি, কিন্তু না, আল্লাহর কাছে কি জবাব দেবো? অত গরিব, অত দুর্বল, থাক, হাতটা নিচু করলেন। এটা আখেরাতের ব্রেক। খেয়াল করছেন? একটা সিগনেচার দিলেই অন্যায়ভাবে ঘুষ লইয়া 1 লাখ হইয়া যায়, কিন্তু না, কার টাকা, আমি কারে খাওয়াবো, এটা আমার হারাম। মদের পরিবেশ আছে কিন্তু হাতেও নেন নাই, চুমকও দেন নাই, কার ভয়? এই যে পরকালে কি জবাব দেবে, এটা তো হারাম। অতএব এই পরকালের চিন্তা যাদের নাই তারা ব্রেকলেস। আমার দেশের বামপন্থী যেগুলো জাহান্নামে শুধু যাবেন, এরা ব্রেকলেস। আমার সমাজের জন্য বড়ই আত্মঘাতী। ব্রেকলেস ট্রাক যেই দিকে যাইবে সেই দিকে সব মানুষ মাইরা গাড়ি ঘোড়া নষ্ট করে দিয়ে যাবে, ঠিক না বলেন? সুতরাং ওই গাড়িতে যারা আছেন তারাও নাইমা পড়েন তাড়াতাড়ি, আর ওই গাড়ি রাস্তায় যেন নামতে না পারে সেই জন্য রাষ্ট্রীয়ভাবে আইন পাস করতে হবে, ঠিক না বলেন? গাড়ি আমরা দেখতে চাই না। বামপন্থী রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আর আমার দেশে লেডি হিটলার যাওয়ার 4 দিন আগে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে দিয়ে গেছে। আল্লাহ কয় তোরে পুরাপুরি নিষিদ্ধ করে দিলাম, জাগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে বলেন মানুষ কিয়ামতের দিন কয় গ্রুপ হবে? 3 গ্রুপ। এক গ্রুপ হলো সাবিকুন, বিনা হিসাবে জান্নাতি। দ্বিতীয় দল হলো ডানপন্থী। আমরা সাবিকুন অথবা ডানপন্থী, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আর তৃতীয় হলো কি? বামপন্থী। বিনা হিসাবে জান্নাতি সাবিকুন, বিনা হিসাবে জাহান্নামী লেফটিস্ট, বামপন্থী। আর কিছুটা হিসাব, কিছুটা শাস্তি ভোগ করে আল্লাহ জান্নাত দিবেন ডানপন্থীদেরকে। এরপরে ডানপন্থীরা জিজ্ঞেস করবে কি হয়েছিল তোদের, ক দেখি। তাহলে মানুষ জাহান্নামে যাচ্ছে কয় কারণে? জবাব আসবে কয় কারণ? 4 কারণ। আমরা এক অফিস করতাম কিন্তু আজান দিলে আমরা নামাজে যাইতাম, তোমরা নামাজে যাইতে, আমরা নামাজে যাইতাম না। একই হলে থাকতাম ইউনিভার্সিটির, কিন্তু তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে যাইতে, আমরা নামাজ পড়তে যেতাম না। আমার ভাইয়েরা, আমার ছাত্র বন্ধুরা, ছাত্রী বোনেরা, নামাজ কখনো ছেড়ে দিবে না। তুমি যেখানে থাকো, বুয়েটে পড়ো, হলে থাকো, ইউনিভার্সিটিতে পড়ো, কিংবা মহিলা হোস্টেলে থাকো, ছেলেরা পুরুষ হোস্টেলে থাকো, কিংবা মাদ্রাসায় পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, ডাক্তার, ইঞ্জিনিয়ার যা হন না কেন, নামাজ ছাড়বেন না। বেনমাজিরা যাবে জাহান্নামে। আর নামাজ দৈনিক কয় ওয়াক্ত? কোনো কাজা করা যাবে? দ্বিতীয় হচ্ছে মিসকিন অসহায়কে খাওয়াতে হবে যতটুকু তৌফিক আছে। আর আরেকটা কি? মানুষের পেছনে পেছনে সমালোচনা করব না, বরং আত্মসমালোচনা করব। আর পরকালীন জবাবদিহিতা যাদের মাথার ভিতরে নাই তারা যাবে জাহান্নামে, ঠিক না বলেন? তাহলে মানুষ জাহান্নামে যাচ্ছে বেনমাজি হওয়ার কারণে, মিসকিনকে না খাওয়ানোর কারণে, শুধুমাত্র সমালোচনায় মুখ, নিজের আত্মসমালোচনা করেন, এখানে অন্যের সমালোচনা করে, আর পরকালকে অস্বীকার করে। এই 4 কারণে মানুষ যাবে কোথায়? আর এরাই হলো বামপন্থী। আর এর বিপরীতে আমরা কি করব? 1 নম্বর হচ্ছে আমরা নামাজ ত্যাগ করব না, আমরা মিসকিনকে সাধ্য অনুযায়ী খাওয়াবো।
আমরা পেছনে পেছনে মানুষের অযথা সমালোচনা করে নিজের গুনার বোঝা ভারী করব না। আর পরকালীন জবাবদিহিতা, আল্লাহ এই দুনিয়ায় আমি মানুষের উপকার করলাম, কিছু দিল না, তাতে কি? আমার আল্লাহ তো আমাকে দিবেন। দুনিয়ায় কেউ দেখলো না, কিন্তু আল্লাহ তো দেখছেন এই গুনাহটা করছি। এই রকম চিন্তা করে আমরা আমাদের জীবন জিন্দেগি যাপন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সূরা মুদ্দাসসির থেকে কথা বলেছি, 56টা আয়াত, 2টা রুকু আছে। আমি আপনাদের উদ্দেশ্যে 38 নম্বর আয়াত থেকে ধরে 48 নম্বর আয়াত পর্যন্ত এই 10 আয়াতের তিলাওয়াত এবং সংক্ষিপ্ত কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ডানপন্থী এবং অগ্রবর্তী দলের সারিতে যেন নিজেদেরকে ধন্য করতে পারি, সেই রকম আমল করার তৌফিক দান করুন। সবাই একবার আলহামদু সূরা, 3বার কুল হু আল্লাহ পড়েন কবর জিয়ারত।